من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এক মাস পরে আবার এই হালাকাটাতে মিলিত হইলাম। এটা হচ্ছে এই টপিকের ২৮তম পর্ব, সুন্নাহর কর্তৃত্ব গুরুত্ব আমাদের টপিকের নাম। যে বইটা ধরে পড়তেছি সেটার ইংরেজি নাম হচ্ছে দ্য অথরিটি অ্যান্ড দ্য ইম্পর্ট্যান্স অফ দ্য সুন্নাহ। বাংলায় সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা, দলিল হিসাবে সুন্নাহর গ্রহণযোগ্যতা। এই বইয়ের ৭টা চ্যাপ্টার আছে মেইনলি। সেই ৭টার ভিতরে আমরা এখন ৭ম অধ্যায়ে আছি। এই অধ্যায়টার শিরোনাম হচ্ছে সুন্নাহর পথই হচ্ছে ইসলামের পথ। আমরা আপনাদেরকে আগে বলছিলাম যে ইকুয়েশন হিসাবে যদি আমরা চিন্তা করি যে সুন্নাহ ইজ ইকুয়াল টু ইসলাম, সুন্নাহ যদি জিরো হয় ইসলাম জিরো, এরকম একটা বোধ বা বুঝ আমাদের আসছে বা আসবে এই বইটা শেষ করলে। গতদিন আমরা যেখানে পড়ছিলাম ওইখানে একটু ওভারল্যাপ, একটা শুধু উদ্ধৃতি আমরা আবার পড়ব, তারপরে আমরা আজকের নতুন ইস্যু চলে যাব। ৩-৪ লাইনের একটা উদ্ধৃতি। এটা হচ্ছে উসমান ইবন জুমাইরিয়া তার একটা লেখার থেকে। এটা হচ্ছে কিছু কিছু মানুষ তাদের নবীকে অনুসরণ করার ব্যাপারটা কেবল একটি ক্ষেত্রে সীমাবদ্ধ করে ফেলেন। অনেকেই অনেকেই আমাদের দেশে অনেকেই একটা ক্ষেত্রে সীমাবদ্ধ করেন, বাহ্যিক দিকগুলোর ক্ষেত্রে, মানে বাইরের দিক থেকে সুন্নাহ যেগুলো মনে হয় বা যেগুলো জানেন সেগুলোকে পালন করার চেষ্টা করেন, এবং তারা বাকি সকল দিকগুলো অবহেলা করে থাকেন এবং অন্যগুলা সব অবহেলা করে থাকেন। তারা বলেন অমুক সুন্নাহর উপর রয়েছে কেননা সে তার দাড়ি বড় হতে দেয় অথবা তার পরিচ্ছদের ঝুল কমিয়ে রাখে। আমরা যদিও এই ব্যাপারগুলোকে কোনোভাবে খাটো করে দেখি না, কেননা বাহ্যিক চেহারা ও আকার এবং এর পেছনে চালিকা শক্তি মাঝে একটা সরাসরি সম্পর্ক রয়েছে। তবুও আমরা বলবো যে তারা এমন অন্য দিকগুলো ভুলে যাচ্ছেন যেগুলোর গুরুত্ব অপরিসীম, যেমন সঠিক আকীদা, দ্বীনের জ্ঞান, আচার আচরণ ইত্যাদি বিষয়গুলো। আমাদের দেশে যাদেরকে আমরা গ্রস লেভেলে সবচেয়ে বেশি সুন্নাহর অনুসারী মনে করি, যে জনগোষ্ঠী বা যে দাওয়াতি দল যারা দাওয়াতের কাজ করে থাকেন, তাদের ভিতরে দেখবেন এই জিনিসটা একেবারেই মানে খুব বেশি প্রযোজ্য, যা আমরা পড়লাম মাত্র, যে তারা খুব সুন্দর কাপড় পরেন বা পারফেক্ট কাপড় পরার চেষ্টা করেন, দাড়ি লম্বা রাখেন, পাগড়ি পরেন, বা বাহ্যিক দিকটা খুবই থাকে। কিন্তু তাদেরকে আমি জিজ্ঞেস করে দেখছি ইমানের ডেফিনেশনটাও বলতে পারেন না, মানে ইমান কাকে বলে এইটাও বলতে পারেন না, সংজ্ঞাটাও জানেন না। আকীদা আর বাকি জিনিসগুলো রইলই, মানে আরও ওয়েল ডিফাইন্ড ওয়েতে বলার কথা আমি বলতেছি না, আমি জাস্ট প্রাইমারি আর কি, ইমান, তাওহীদ, এই জিনিসগুলো বলতে পারেন না তারা। সবাই না, হয়তো তাদের আলেম, তাদের বড় যারা তারা পারেন, তাদের আকাবির যারা তারা পারেন, কিন্তু যাদেরকে তারা পাঠাচ্ছেন মাঠে দাওয়াত দিতে, তারা কিসের দিকে দাওয়াত দিবেন সেই জিনিসটাই তো নাই। মানে আপনি দাওয়াত দিবেন কে? দাঈ ইলাল্লাহ, তাই না? আল্লাহর দিকে দাওয়াত দিবেন। আল্লাহর দিকে দাওয়াত দেওয়া মানে কি? তাওহীদের দিকে দাওয়াত দিবেন। সে অন্তত ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, এই জিনিসগুলো জানবে, এবং জানবেন নবী কী বলছেন সেই অনুযায়ী জানবেন, নিজের মন গড়াটা বললে হবে না। আমি ফরিদপুরের মুসলিম মিশনে একবার এরকম আসছে এই গ্রুপের 2 জন, তারা আমাকে প্রথমে ঠাউরাইছে তাদের মতো, হয়তো দাড়ি একটু লম্বা, তো মানে তাদের একজন, তাদের ভাই, ঠিক আছে মুসলিম হিসাবে ভাই, সেটা কথা না। তো আমি কথা প্রসঙ্গে আস্তে আস্তে আসলে তো আমি বললাম যে আচ্ছা বলেন তো ঈমান কাকে বলে। যখন একটু অন্যদিকে গেছে তখন বলছি, আর করতে না, মানে খাটো করতে না, তাদের জাস্ট বোঝাইতে যে আসলে পড়াশোনা করা দরকার আছে। তো একজন বলেন ঈমান হলো এখলাস। আপনারা কি এগ্রি করেন নাকি ঈমান হলো এখলাস? হ্যাঁ, এগ্রি করেন? ঈমান কি এখলাস? তো এইরকম ব্যাপার আর কি। তো যাই হোক, এই প্যাসেজটার পরে আমরা আজকের আয়োজনে যাব। তো বলতেছেন যে এটা নিশ্চিত করার আমাদের যে কারো এটা নিশ্চিত করা উচিত নিজের সম্বন্ধে, যে আমার আকীদা, বিশ্বাস, আমার বাহ্যিক কর্মকাণ্ড, আমার নৈতিকতা ও চরিত্র সবই যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদাহরণ এবং তার সুন্নাহ অনুযায়ী হয়।
শুধু লেবাস হয়ে কোনো লাভ নাই। আর লেবাসের ভিতরেও অনেক সমস্যা আছে, লেবাসের ভিতরেও কিন্তু ঠিকমতো নাই, লেবাসটাও অনেক সময় ঠিকমতো নাই, মানে জানি না আমরা লেবাস কী বা সুন্নাহ লেবাস বলতে কী বোঝায় সেটাও জানি না। আর যাই হোক, সেটা বাদ দিলাম। তাহলে কি হবে? আকিদা বিশ্বাস, বাহ্যিক কর্মকাণ্ড, বাইরে যা কিছুই করব, তার নৈতিকতা ও চরিত্র সবই যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদাহরণ এবং তার সুন্নাহ অনুযায়ী হয়। এখানে আমরা খুব এসেনশিয়াল কিছু জিনিস পড়ব প্রতিটি ক্ষেত্র নিয়ে। এই যে এত কথা বললাম, কি বললাম? আকিদা বিশ্বাস বললাম, বাহ্যিক কর্মকাণ্ড বললাম, নৈতিকতা বললাম, চরিত্র বললাম, এগুলি নিয়ে সামান্য একটু টাচ করে যাব। প্রথমে আকিদা বা বিশ্বাসসমূহ। আকিদা কথাটা আমরা এখানে অনেকবার পড়ছি, নতুন করে বলতে চাই না। আকিদা কথাটার এমনিতে মানে হচ্ছে কি সেট অফ বিলিফস। আমরা বলছি কি বিশ্বাস করব সেটাকে একত্রে আমরা বলি ইসলামী আকিদা। মুসলিম হিসাবে ইসলামে প্রবেশ করার পরে আমরা কি বিশ্বাস করব সেটাকে একসাথে বলি ইসলামী আকিদা। তাহলে ইমানের যে 6টা স্তম্ভ আছে, সেই 6টা স্তম্ভর ভিতরে ডিটেলসে যখন যাব, যে আল্লাহ ইমান বিল্লাহ বললাম, এই ইমান বিল্লাহ বলতে কি বোঝায়, কতগুলো জিনিস আছে আমরা বিশ্বাস করব, এইভাবে যখন এই সেট সব পুরাটা যখন আমরা একসাথে বলতে চাই তখন বলি আকিদা। এবং আপনাদেরকে একটা ছোট্ট বুকলেটের কথা অনেকবার বলছি, আবারও বলতেছি, আল আকিদা তাহাবিয়া, 10 টাকা দাম, হয়তো আপনারা 20 টাকা গায়ের দাম, 10 টাকা দিয়ে দিবে। এই বইটা সবাই কালেক্ট করবেন। এখানে 105টা পয়েন্টে 239 হিজরিতে জন্ম নেওয়া ইমাম তাহাবি, মিশরে জন্ম নেওয়া হানাফি আলেম ছিলেন। উনি এটাকে কোডিফাই করে গেছেন, লিস্ট করে গেছেন একজন মুসলিমের কি বিশ্বাস করতে হবে, সেট অফ বিলিফস, কি বিশ্বাস করতে হবে সেটার সেট, সেটাকে আমরা একসাথে আমরা বলি আল আকিদা তাহাবিয়া। এটা কিন্তু 4 মাযহাবের সবাই এটাকে রিভিয়ার করেন, শ্রদ্ধা করেন এবং সেই অনুযায়ী পড়াশোনা করার চেষ্টা করেন, ব্যাখ্যা করার চেষ্টা করেন, ইত্যাদি ইত্যাদি। তো আপনারা কালেক্ট করে রাখতে পারেন, এটা কালেক্টেবল। যদি ব্যাখ্যাটা নাও করেন, ব্যাখ্যাটা অনেক বড়, অনেকের অনেক ব্যাখ্যা আছে বা আছে, কিন্তু পয়েন্টগুলো জাস্ট এতটুকু, হয়তো 30-40 পৃষ্ঠার বই বা আরও কমও হবে। তো এটা নানা, আমি যার কথা বলতেছি, যেটার কথা বলতেছি, ওটা মতিউল ইসলাম বলে এক ভদ্রলোক, ডক্টর মতিউল ইসলাম, ওনার ট্রান্সলেট করা। কিন্তু আবদুল্লাহ শাহেদ মাদানী বলে একজন আছে, ওনার ট্রান্সলেশনটাও পাওয়া যায়, বা আরও হয়তো অন্যদেরটা পাবেন, আপনারা কালেক্ট করতে পারেন এটা। আচ্ছা, আকিদা বিশ্বাসের কথায় যখন আসতেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আকিদা। মানে আরবি ভাষায় অথবা ইসলামিক সার্কেলে একটা ফ্রেজই আছে, আকিদা কামস ফার্স্ট। এটা ঠিক না হলে কিছুই ঠিক না, আর এটা ঠিক হলে সব কিছু ঠিক। মানে বিশ্বাসটা আমরা আগে বলছি, বহুবার বলছি, তাও আবার রিপিট করতেছি, কারণ আল্লাহই বলছেন রিমাইন্ড করায় দিতে, মানুষকে মনে করায় দিতে, যেন মানুষ চিন্তা করে। তো সেই হিসাবে আকিদা ঠিক হলে মানুষ কিন্তু জান্নাতি জাহান্নামী হবে বিশ্বাসের জন্য, অঠিক বিশ্বাসের জন্য জাহান্নামী হবে, সঠিক বিশ্বাসের জন্য জান্নাতি হবে। আমলের জন্য আমলও ম্যাটার করে, আমরা অস্বীকার করতেছি না, কিন্তু আমরা বলতেছি যে আমলটা একটু কমতি টমতি হইলে এটা মাফ পাওয়ার উপায় আছে, বা আমল কখনোই এনাফ হবে না। আল্লাহ রসুল বলছেন তার আমলও জান্নাতে যাওয়ার জন্য এনাফ না, তারও আল্লাহর দয়া লাগবে, গ্রেস লাগবে। তাইলে আমরা চেষ্টা করবো, আমল করব, কিন্তু আমল হচ্ছে এই গাছের ডালপালার মতো, মানে ইসলাম ইমান বা আপনার গাছের ডালপালা আছে না, ডালপালা যেরকম ইমানে কিন্তু একটু বলি তাইলে, অন্তরে বিশ্বাসটা হচ্ছে গাছের ইসের মতো, ইমানের গাছের শিকড়ের মতো অন্তরে বিশ্বাস, যেটা থাকতেই হবে, এটা ছাড়া কিছু নাই। তারপরে মুখে যে আপনি প্রকাশ করলেন সেটা হচ্ছে ইমানের গাছের কাণ্ডের মতো, আর ডালপালাগুলো হচ্ছে আমল। হ্যাঁ, ডালপালাগুলো সব আমল। এখন একটা পাতা যদি পড়ে যায় বা একটা ছোটো পড়ে যায়, আপনার হয়তো তেমন কোনো ক্ষতি হবে না, কারণ রাস্তা থেকে একটা ক্ষতিকর বস্তু উঠায় ফেলানো, এটাও ইমানের একটা শাখা। এইটা যদি একদিন না করেন, সেই জন্য আপনার ইমান নষ্ট হয়ে যাবে না। কিন্তু ওই রুট, অন্তরে যে বিশ্বাসগুলো, ওইখানে যদি ঘাটতি থাকে, আপনি যদি মনে করেন মাজারে চাইলে সে আপনার বাচ্চা দিতে পারবে, তাইলে তো শেষ হয়ে গেল সব, তাই না? এই জন্য ওইগুলো ইম্পর্টেন্ট, এবং এই জন্য এটাকে প্রথমে বলতেছেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আকিদা বা বিশ্বাস সংক্রান্ত বিষয়গুলো। এটা আমরা এখানে যারা আছে সবাই মনে রাখবো, এবং কখনোই মনে করবো না যে আমার সব কিছু জানা হয়ে গেছে, জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে সূরা বাকারার 137 নম্বর আয়াত কোট করতেছেন, বলতেছেন তোমরা যাতে ঈমান এনেছো তাতে যদি তারা যদি তাতে ঈমান আনে, কোন একটা জনগোষ্ঠীর কথা বলতেছেন, যে তোমরা যেটাতে ঈমান আনছো তারা যদি সেটাতে ঈমান আনে, তবে তারা সঠিক পথের উপর রয়েছে। এটা বলেন নাই যে তোমরা যা করো তারা যদি তা করে, তা না, বলছেন যে তোমরা যাতে ঈমান আনছো তারা যদি সেটাতে ঈমান আনে, তাহলে তারা সঠিক পথের উপর আছে। আর তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তবে তারা নিশ্চয়ই বিরুদ্ধ ভাবাপন্ন, আর তাদের বিরুদ্ধে তোমার জন্য আল্লাহ যথেষ্ট, আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ।
ইবনে আব্বাস এই সম্বন্ধে বলেন যে তুমি যাতে বিশ্বাস করেছো তারা যদি তাতে বিশ্বাস করে তবে তারা হেদায়েত প্রাপ্ত হবে। ইবনে আব্বাসের কথা এটা, জারির তাবারির তফসিরের ভিতরে উনি উল্লেখ করছেন এটা। আচ্ছা, বাস্তবে সুন্নাহর অনুসারীদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তাদের আকীদা বা বিশ্বাস। আমরা যদি নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামার অনুসারী বলি বা আহলুস সুন্নাহ ওয়াল জামার সদস্য বলি, তাহলে দেখব দুনিয়ার যে কোনো জায়গায় থাকি না কেন আমাদের বিশ্বাসগুলো সেম থাকবে, সেম বিশ্বাস থাকবে। আপনি দেখেন যে কোনো জায়গা থেকে আপনি একটা লিটারেচার বাইর করেন, সেটা জর্ডান হোক, সেটা সৌদি আরবিয়া হোক, সেটা অস্ট্রেলিয়া হোক, ইউকে হোক, এই আকীদা মানহাজের উপর যারা আছে তাদের বিশ্বাসগুলো সব এক হবে। তারা বলবেন না কিন্তু না এটা এরকম না ওইরকম, কোনো এক্সপ্লেনেশনে যাবেন না আর কি। আচ্ছা, এরপরে আসতেছে আমরা ইবনে তাইমিয়ার একটা পড়বো, ছোট্ট একটা প্যাসেজ পড়বো আমরা। উনি বলতেছেন ওনার মিনহাজুস সুন্নাহ থেকে ভলিউম 2, সেখান থেকে হাদিস ও সুন্নাহর খাঁটি লোকজন, হাদিস ও সুন্নাহর খাঁটি লোকজন কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামা, আহলুল হাদিস, আহলুল আসার, তাইফা মনসুরা, ফিরকাতুন নাজিয়া, অনেক কটা নাম আছে তাদের। সেই সব কটা নামে একই জনগোষ্ঠীকে বোঝানো হয় যারা সেই পথ এবং পন্থার উপর আছেন যার উপর আল্লাহ রসুল এবং তার সাহাবীরা ছিলেন। ঠিক আছে, তারা দুনিয়া যেখানে থাকেন তাদেরকে এই নামে বলা হয়। তো ইবনে তাইমিয়া বলতেছেন হাদিস ও সুন্নাহর খাঁটি লোকজন বলতে যা বোঝানো হয় সকলেই তার বাইরে থাকবে, এর বাইরে অন্যান্যরা এটার বাইরে থাকবে কেবলমাত্র ওই সমস্ত লোকজন ছাড়া, মানে তারা ছাড়া আর বাকি সবাই এটার বাইরে, যারা আল্লাহর সিফাত সমূহকে নিশ্চিত করে। এটা সিফাত কেন উল্লেখ করলেন? সিফাতটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এইটাকে কেন্দ্র করে মুসলিম উম্মাহ বিভক্ত হয়ে গেছে, বাইর হয়ে গেছে। আশারি, মাতুরিদি, মুতাজিলা, তারা কিন্তু এই সিফাতের ব্যাপার নিয়ে ইসের থেকে বাইর হয়ে গেছে, মেইন স্ট্রিম ইসলাম থেকে বাইর হয়ে গেছে, বা আহলুস সুন্নাহ জামাত থেকে বাইর হয়েছে, সরল পথ বা সিরাতুল মুস্তাকিম থেকে বাইর হয়ে গেছে তারা। এই জন্য কিন্তু শুরু করলেন সিফাত দিয়ে। যারা বলে কোরআন কোনো সৃষ্ট বস্তু নয়, এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা নিয়ে মুসলিম উম্মাহ দুই ভাগে ভাগ হয়ে গেছিল, আপনারা জানেন আহমদ বিন হাম্বলের সময় সেই ব্যাপারটা আর কি, যে বা এখনও আছে, মুতাজিলারা এখনও বা অন্যান্যরা এটা বলে আর। যারা বলে যে আখিরাতে আল্লাহকে দেখা যাবে, মানে এইসব বৈশিষ্ট্য কার বৈশিষ্ট্য বলতেছেন? আহলুস সুন্নাহ ওয়াল জামার বৈশিষ্ট্য বলতেছেন। তারা এই কথাগুলো বলবে যে সিফাতসমূহ আল্লাহর সিফাতসমূহ নিশ্চিত, যেগুলো আল্লাহ সিফাত, নিজের সিফাত বলছেন, নিজের গুণ বলছেন। আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, আল্লাহ রাগ করেন, হ্যাঁ, আল্লাহ হাসেন, ইত্যাদি আছে না, আল্লাহর হাত, আল্লাহর চেহারা ইত্যাদি। যারা বলে কোরআন কোনো সৃষ্ট বস্তু নয়, মানে আহলুস সুন্নাহ ওয়াল জামার মানুষ বলবে কোরআন সৃষ্ট বস্তু নয়, এটা হচ্ছে আল্লাহর সিফাত বা আল্লাহর বৈশিষ্ট্যের অংশ, হ্যাঁ, আনক্রিয়েটেড যেটা আমরা বলি। সৃষ্ট বস্তু মানে কি? আল্লাহ ছাড়া বাকি সব কিছু সৃষ্ট। তাহলে এটা যদি আল্লাহর স্পিচ হয়ে থাকে, আল্লাহর কথা হয়ে থাকে, তাহলে এইটাও সৃষ্ট না, সৃষ্টি না, এটা আল্লাহর সিফাত বা আল্লাহর বৈশিষ্ট্য। যারা বলে যে আখিরাতে আল্লাহকে দেখা যাবে, এটাও আমরা বলি না, বলি আখিরাতে আল্লাহকে দেখা যাবে যদি আমরা সেটা অর্জন করতে পারি বা সেই যোগ্য হই। যারা কদরে নিশ্চিত বিশ্বাস করে, এইগুলা কেন বলতেছেন? এইগুলোর উপর ভিত্তি করে মুসলিম উম্মাহ নানা শাখায় বিভক্ত হয়ে গেছে, 72-73 ফেরকা, যাই বলেন, কত ফেরকা আমি জানি না। এবং হাদিস ও সুন্নাহর লোকদের মাঝে প্রতিষ্ঠিত অন্যান্য সুপরিচিত নীতিমালা ও ভিত্তিসমূহ নিশ্চিত করে, তাদেরকেই শুধু আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা বলবো। খুব ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট দিয়ে গেছেন, যেই পয়েন্টের ভিত্তিতে আশারি, মাতুরিদি, মুতাজিলা, সুফি, আরও কিছু আছে না, কত রকম সেক্ট আছে আমাদের ভিতরে, মুরজিয়া, আপনার জাহমি, অনেক কিছু হয়ে গেছে না। এইসবের উপর ভিত্তি করে কিন্তু হয়েছে, এইসবের সমস্যা নিয়ে হয়েছে। আচ্ছা, এরপরে আসছে, এটা গেল একটা। এর ভিতরে আবার কতগুলো সাবসেকশন করছেন, কতগুলো উপবিভাগ করছেন, সেগুলো আমি এক লাইন করে জাস্ট পড়ে যাব। একমাত্র প্রতিপালক, সৃষ্টিকর্তা এবং ইলাহ হিসাবে আল্লাহ বিশ্বাস করা, একমাত্র রব, একমাত্র সৃষ্টি খালিক এবং ইলাহ হিসাবে আল্লাহ বিশ্বাস করা। আমি আর ডিটেলসে গেলাম না, এগুলো আপনারা জানার কথা। তারপরেও কী একটু জাস্ট মনে করায় দেওয়া। তারপরের পয়েন্টটা হচ্ছে সকল পূর্ববর্তী নবীতে বিশ্বাস এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করা। এটার ভিতরে অনেক কিছু চলে আসলো। সকল নবীকে, আমরা কোনো নবীকে গালিগালাজ করি না কিন্তু, মানে আমরাই হচ্ছে সত্যিকার অর্থে খ্রিস্টান। বিকজ আমরা ঈসা আলাইহিস সালামকে যে সম্মান করি, খ্রিস্টানরা সেটা করে না। আমরা হচ্ছে 7th সেঞ্চুরি খ্রিস্টান বা মডার্ন ডেজ খ্রিস্টান। ওই সেন্সে, কোন সেন্সে? যে আমরা তাদের নবীকে যেটা মানি ওরা এটা মানে না। ওরা তাদের নবীর এনে সিনেমা বানায়, উল্টাপাল্টাই করে, এবং নবী কোনো হিস্টোরিক্যাল ক্যারেক্টার না, মানে ঐতিহাসিক কোনো ক্যারেক্টার না। ওনার সম্বন্ধে যা শোনা যায় এগুলো সব কিংবদন্তি, মানুষের মুখে মুখে বলা কথা, এইটা তারা বলে। তাহলে তাদের নবী চেয়ে আমরা বেটারই করি না? তো মানে তারাই বলে, তাদের ভিতর যারা ইসলামের প্রতি সহানুভূতিশীল, এরকম লেখকের লেখায় তারা, আমি নিজে পড়ছি, বলছে যে মুসলিম স্যার
মডার্ন ডে খ্রিস্টিয়ানস, মানে এখনকার দিনে খ্রিস্টান বললে একটু মুসলিমরাই আছে। খ্রিস্টান বলতে কি, তাদের নবীকে সঠিকভাবে মানে, তার যা মান মর্যাদা সম্মান পাওয়ার যোগ্য সেইগুলা নিয়ে সত্যিকার মানে হলো মুসলিমরা, এটা তারা বলে, তাদের ভিতর যারা পড়াশোনা করে তারা বলে। এবং শেষ নবী, এটাও খুব ইম্পর্ট্যান্ট। এটার ধরে আপনি দেখতেছেন না কাদিয়ানি বাহাই, বাংলাদেশে আপনাদের আগের দিন বলছি বোধহয় মুরপুরের নবী আছে একজন, দেখা এসেন গিয়া টিকিট দেওয়া পারলে, আছে মুরপুরের একজন নবী আছে, নিজেকে নবী মনে করে। আচ্ছা, গ আল্লাহর নাজিল করা সকল কিতাবে বিশ্বাস এবং চূড়ান্ত শেষবাহী হিসাবে কোরআনে বিশ্বাস। একটা হলো সকল কিতাবে বিশ্বাস, সেগুলা আমরা বিশ্বাস করি। এখন জাস্ট এখানে একটা আছে, ডিসক্লেমার আছে, আপনাকে বাইবেল দেখায় যদি বলে এটাকে আল্লাহর কিতাব, আপনি কি বলবেন? বলবেন যে না, এটা আল্লাহর কিতাব না, এখনকার বাইবেল দেখায়। এর ভিতরে আল্লাহর কথা আছে, আল্লাহর কথার সাথে মানুষের কথা মিক্সড আছে না, অ্যাডাল্টারেটেড আছে, হ্যাঁ, নষ্ট কি বলবো, মানে ভ্রষ্ট হয়ে গেছে, বা হ্যাঁ মানে হ্যাঁ বিকৃত হয়ে গেছে, রাইট, আমি বিকৃত শব্দটা খুঁজতেছিলাম, বিকৃত হয়ে গেছে। কিন্তু যদি বলা যায় তোমরা কি বিশ্বাস করো যে ইনজিল আল্লাহর কিতাব, হ্যাঁ হ্যাঁ আমরা অবশ্যই বিশ্বাস করি ইনজিল আল্লাহর কিতাব, কিন্তু সেটা এটা না, তুমি যেটা দেখাইতেছো এটা না। এইখানে একটা ট্র্যাপ আছে। কিন্তু এই করে আমরা বলছিলাম যে সাউথ আফ্রিকার কালো কৃষ্ণাঙ্গ মুসলমান যারা একটু নলেজ টলেজ কম, তারা সরল মানুষ, তাদেরকে এই খ্রিস্টিয়ানরা এইরকম করে স্বীকার করে আর কি, যে দেখায় যে এটা কি আল্লাহর কিতাব, এটা কিন্তু ইনজিল, এটা কি আল্লাহর কিতাব। তো এখন কী বলবে, মুসলমান তো বলতেই হবে ইনজিল তো আল্লাহর কিতাব, আমরা তো অস্বীকার করতে পারি না। তারপরে বলে তাহলে এখানে কি মিথ্যা কথা থাকতে পারে? না, আল্লাহর কিতাবে মিথ্যা কথা কেমনে থাকে? তাইলে এখানে বলা আছে এরকম, তোমরা কি এটা মিথ্যা বলবা, মানে এইভাবে তাদেরকে ট্র্যাপে ফেলে। তো এটা নিয়ে আহমেদ দিদার কথা বলে গেছেন, আহমেদ দিদার তো সাউথ আফ্রিকান ছিলেন, ওখানে সাউথ আফ্রিকানদের ভিতর কাজ করছেন, উনি এটা নিয়ে বলে গেছেন যে এটা কী করে আনসার করতে হবে আর কি। যেভাবে আমি বললাম যে না, এইটা আল্লাহর, এই আপনি যেটা হাতে ধরে রাখছেন এটা আল্লাহর কিতাব না, তবে এটার ভিতরে আল্লাহর কথা আছে, মানুষের কথার সাথে মিক্সড আপ আছে। আচ্ছা, আরেকটা কী বললেন যে শেষ ওয়াহি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওয়াহি নাজিল হয়, এটা কিন্তু ক্লেম করে অনেক মানুষ আছে, ইলহাম হয় তার ভিতর, ক্লেম করে, এরকম অনেক মানুষ আছে। রাত্রে দেখছে এটা, কালকে এটা দেখছে। আমি একবার ভুল করে আজান গাছের মসজিদে ঢুকে পড়ছিলাম, ক্যালকাটায় গেছিলাম অন্য কাজে, আমার জুম্মা পড়তে পাঠাই দিছে। আমাদের এখানকার ওই যে মেরিন ক্লাবে ছিলাম, ওটার পিয়ন মার্কা একজন মুসলমান, সে বলছে স্যার একদিন কাফেরের দেশের জুম্মা দেখে যান ক্যালকাটায়। 2000 সালের কথা বলতেছি আমি, 2024 বছর আগের কথা। তা আমি ওখানে গেছি, তো দেখি যে মানুষজন একটু সাদা মাটা, আমার একটু খারাপই লাগতেছিল যে আমি তো ইসে থেকে গেছি, ট্রেনিং থেকে গেছি, বুঝছেন, আমার একটু ভালো কাপড় চোপড় পরা, কিন্তু মানুষজন খুব সিম্পল কাপড় চোপড় পরা। তো তারপর দেখি এক ভদ্রলোক আসে, সবাই দাঁড়ায় এরকম করতেছে, মানে ওই লোকটা দেখা তার চোখরে করতেছে আর কি। আমি বুঝি নাই উনি কে, তো পরে বুঝলাম উনি ওনাদের পীর আর কি, বুঝছেন, এখনকার গদিনসীন যিনি আছেন আর কি, উনি করবেন। তো উনি বলেন উনি স্বপ্নে দেখছেন যে মক্কা মদিনায় যাওয়ার দরকার নাই, এইখানেই মক্কা, এটাই মদিনা, মানে আজান গাছে। তার কাছে ওয়াহি নাজিল হয়েছে নিশ্চয়ই, তাই না, ইলহাম হয়েছে, ওয়াহি আসছে। এসে গিয়ে কী হবে, মানে মক্কা মদিনায় যাওয়ার দরকার নেই, এটাই মক্কা, এটাই মদিনা, স্বপ্নে দেখছেন উনি। আচ্ছা, তো কি চূড়ান্ত ওয়াহি, শেষ ওয়াহি, সোজা কথা, আর কোনো ওয়াহি নাই বা কিতাব নাই আর কি। ইলহাম হইতে হবে, ইলহামের বিশ্বাস করি, ইলহাম হইতে পারে, সাধারণ মানুষের উপরে হইতে পারে। এরপর পয়েন্টটা হচ্ছে আল্লাহ ও তার রাসূল ইমানের যে ধ্যান ধারণা দিয়েছেন তাতে বিশ্বাস করা, যার ভিতরে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত। আল্লাহ এবং রাসূল যে ইমানের ধ্যান ধারণা দিয়েছেন ওইটাই বিশ্বাস করা। আমাদের দেশের সমস্ত পাঠ্যপুস্তকে আগের দিন বলছি ইমানের কয়টা, 7টা, ওয়াল বাসি বাদল মত একটা এক্সট্রা, আগের দিন বলছিলাম। কোথেকে আসলো এটা? আমরা তো সবাই হাদিস জিবরিল পড়ছি, এইখানে পড়ছি, এই হিসেবেও আমরা পড়ছি। হাদিস জিবরিল 6টা বলতেছেন, আল্লাহ রসুলের মুখ দিয়ে বাইরে হতেছে 6টা, আমি আর একটা বললাম 7টা, না হইল না, এই কথাই বলতেছেন এখানে। আল্লাহ এবং তার রসুল ইমানের যে ধ্যান ধারণা দিয়েছেন তাতে বিশ্বাস করা, যার ভিত্তিতে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত। এরপরে বলতেছেন কি কি বিশ্বাস করতে হবে। অন্তরে বিশ্বাস, জিহ্বায় বিশ্বাস, শারীরিক কর্মকাণ্ড। আহলে সুন্নাত জামাত কিন্তু শরীরের কর্মকাণ্ডকে ইমানের অংশ বলে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। এটা ছাড়া এটা কিন্তু আমার দেশে অনেকে রিয়েলাইজ করেন না, অনেকেই মনে করে শুধু বিশ্বাসের ব্যাপারটাই, কিন্তু কর্মকাণ্ড হচ্ছে ওই যে বললাম আগে যে গাছের 3টাই বললাম, সবকটাই এসেনশিয়াল। এরপরে কি কি স্তম্ভ, সেটা ছাড়াও কিন্তু বিশ্বাসের আরও কিছু ব্যাপার আছে। ইমান সম্বন্ধীয় বিশ্বাস আছে কিছু, আছে না, ইমান সম্বন্ধীয় বিশ্বাস। এটা বললে কিন্তু কি বিশ্বাস তা না, কিন্তু এটা কিন্তু ইমান সম্বন্ধীয় বিশ্বাস কি আপনার, যে
আপনার অন্তরে বিশ্বাস থাকতে হবে, জিহ্বায় ঘোষণা করতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। এটা কিন্তু ঈমান সম্বন্ধীয় বিশ্বাস। ঠিক এইরকম ঈমান সম্বন্ধীয় একটা বিশ্বাস হচ্ছে ঈমান বাড়ে এবং কমে। এই একটা জিনিসের জন্য মানুষ ধ্বংস হয়ে যেতে পারে যদি এই জিনিসটাকে ঠিক মতো না বোঝে এটার মানে কি। এটাকে অস্বীকার করে, মানে খারেজি এবং মুরজিয়া দুই দল দুই রকমভাবে এটাকে অস্বীকার করছে। খারেজিরা কোনো মিডওয়ে ধরতে চায় না, আইদার 100% অথবা 0 আপনার ঈমান, মাঝখানে কিছু নাই। 100% আপনি একটা কবিরা গুনাহ করছেন, আপনি কাফের, আপনি চির জাহান্নামী, তাই না? আর মুরজিয়ারা কি, যাই করেন আপনি তারপরে ঈমান আছে আপনার। আর আমরা হচ্ছি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কি মাঝখানে, তাই না? মাঝখানে আমরা, যে আমরা গুনাহ করলে আমাদের ঈমান কমে, বা যখন ঈমান কমে তখন আমরা গুনাহ করি, আবার ঈমান বাড়তে বাড়তে, তার মানে ঈমান কি আপনার 100 থেকে 0 এর ভিতরে একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জে নানা জায়গায় থাকতে পারে এবং প্রতিনিয়ত এটা চেঞ্জ হয়। বড় বড় মানুষদের চেঞ্জ হয়, আমাদের তো হবেই। বড় বড় যারা মানে নবীর সাহাবী ছিলেন তারাও চিন্তিত হইতেন যে তাদের কমে গেছে ঈমান, ডিপ্লিট করে যাচ্ছে। তা আমাদেরও সেটা চিন্তা। আমরা একটা বই পড়ছি, ইনক্রিজেস অ্যান্ড কজেস বিহাইন্ড ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অফ ঈমান, আমাদের ইসে লাগানো আছে, বেশ 30-35টা এপিসোডের আমাদের চ্যানেলে লাগানো আছে, অডিও অবশ্য দেখেন আপনারা। আব্দুর রাজ্জাক আল আব্বাদ, এই সে মদিনা ইউনিভার্সিটির টিচার, ওনার লেখা একটা বই আমরা হালাকা করছি, পড়ে দেখেন। একটা পাপ করলে একজন বিশ্বাসী অবিশ্বাসী হয়ে যায় না, যেটা আমি বললাম, এই যে মুরজিয়া ইসেদের কথা, খারেজিদের কথা। যদি না সেই পাপ শিরকের চেয়ে ছোটো হয়, শিরকের চেয়ে ছোটো একটা পাপ কবিরা গুনাহ হইলেই সে ঈমান হারা হয়ে যায় না। যদিও একই সময় তার পাপ তার ঈমানকে ক্ষতিগ্রস্ত করে, হ্যাঁ ঈমান ক্ষতিগ্রস্ত করে, এবং সেই বিশাল গুনাহ করেছে সেই জন্য তাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য জাহান্নামে বসবাসের জন্য পাঠানো হতে পারে, নাও হইতে পারে, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। গেল এরপরের পয়েন্টটা ঈমান, এরপরের পয়েন্টটা আমরা পড়তেছি, আকীদার পয়েন্ট পড়তেছি, কিন্তু জাস্ট পয়েন্ট ওয়াইজ পড়তেছি কিছু ইম্পর্টেন্ট জিনিস। উম্মটা হচ্ছে নবীর সকল মহান সাহাবীদের মহত্বে উন্নত চরিত্রে বিশ্বাস করা। মহত্ব এবং উন্নত চরিত্র, যা কিছু দোষগুণ ছিল তাই মিলায় আল্লাহ তাকে রাদিয়াল্লাহু আনহুম বলছেন না। আর মানে আমরা বলি রাদিয়াল্লাহু আনহুম, মানে আল্লাহ তাদের উপর রাজি। সূরা তওবার 100 নম্বর আয়াতে বলছেন না, রাজি আল্লাহ। এটার ভিতর মিনিমাম যাদের ধরা হয় তারা হচ্ছেন 1400, তার বেশিও হইতে পারেন। 1400 মানে বাইতুর রিদওয়ান, ওই যে হুদায়বিয়া সন্ধির সময় যারা গাছের নিচে আল্লাহর কাছে দিছিলেন, আল্লাহ রসুলের কাছে বায়াত করছিলেন, তাদেরকে বলা হয় মিনিমাম সংখ্যা, তাই না? তাদের উপর আল্লাহ রাজি, ডিক্লেয়ার অবস্থায় তাদের উপর আল্লাহ রাজি বলছেন। সুতরাং আমরা তাদের করব না। এখানে খুব কঠিন কথা বলছেন, যে সাহাবীদের ভালোবাসে সে আমাকে ভালোবাসে, যে আমাকে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে, এই ধরনের হাদিস আছে, আমরা এখানে পড়ছি। যে সাহাবীদেরকে ভিলিফাই করে, তাদেরকে টার্গেট বানায়, তাদেরকে অসম্মান করে, সে আমাকে অসম্মান করে, আমাকে যে অসম্মান করে সে আল্লাহকে অসম্মান, এইরকম কথা, মানে আল্লাহকে শ্রদ্ধা করে না। এইখানে আমরা পড়ছি হাদিসটা, ওই ইসলামিক বিলিফ বইটাতে আছে। গেল সাহাবীদের ব্যাপারে আমরা করব যে তারা ভুল, আমরা তাদের নির্ভুল বলি না, এখানে আবার বোঝার ব্যাপার আছে। আমরা কিন্তু বলি না যে তারা ডিভাইনলি প্রোটেক্টেড, তারা আল্লাহ তাদেরকে প্রোটেক্ট করছেন, এটা একবারও বলি না। তাদের ভুল থাকতে পারে, কিন্তু সেই ভুল আমাদের সমালোচনার ঊর্ধ্বে, আমরা তাদেরকে সমালোচনা করব না, আমরা তাদেরকে ভিলিফাই করব না, একজনের এগেনস্টে আরেকজনকে দাঁড় করাবো না যে ওনার উনি ভালো ছিল, ওনার চেয়ে নিয়ে এটা করছিল। যেই জন্য আমরা, আমাদের স্কলাররা সবাই জানেন যে আলী রাদিয়াল্লাহু আনহু হয়তো দুজনের ভিতরে সঠিক পথের উপর ছিলেন, কিন্তু আমরা তাই বলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করি না। এইটা হচ্ছে আমাদের পথ হবে। তারপরটা হচ্ছে কোরআন অথবা সহিহ হাদিসে বর্ণিত হয়েছে মরণের পরের জীবন এবং সেই সংক্রান্ত এমন সকল বিষয়াবলিতে বিশ্বাস করা যা কিছু কোরআন হাদিসে আসছে। এই দেশে ইসলামী জামাত আছে যারা কবর আযাবে বিশ্বাস করে না, হ্যাঁ কবর আযাবে বিশ্বাস করে না, যারা বিশ্বাস করে না যে কিছুদিন পড়ার পরে আপনারা আবার জাহান্নাম থেকে বাইর করতে হবে, এটা বিশ্বাস করে না। এই দেশে জনগোষ্ঠী আছে। পুলসিরাত বিশ্বাস করে না, অনেক কিছু আছে, এই সব কিছু বিশ্বাস করতে হবে। এইগুলোকে ডিটেলসে বললেন, একটু ডিটেলসে বললেন, খালি বললাম ওয়াল ইয়াউমুল আখিরি হয়ে গেল নাকি? ইয়াউমুল আখির সম্বন্ধে কি? চোখ বোঝার পর থেকে নিয়ে জান্নাত জাহান্নামে পৌঁছা পর্যন্ত যত ঘটনা বলা হয়েছে সব কিছুতে বিশ্বাস করতে হবে, এবং আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে। ব্যাখ্যা সাপেক্ষে বিশ্বাস না, আর কি আক্ষরিক অর্থে বিশ্বাস। 6 হচ্ছে এই বিশ্বাস যে কারো জীবনের উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা ও তাকে সন্তুষ্ট করা। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু আপনার জীবনের উদ্দেশ্য কি? মানে আমরা যখন শিরকের উপর পড়ছি বা নিয়তের শিরক পড়ছি, আমরা নিয়তের শিরকের একটা হচ্ছে যার জীবনের সকালে ঘুম থেকে ওঠার থেকে শুরু করে রাত্রে ঘুমাইতে যাওয়া পর্যন্ত সমস্ত কর্মকাণ্ড শুধু এই দুনিয়ায় কি করে অর্জন করা যায়, টাকা পয়সা সুখ শান্তি, এটার পিছনে যার জীবনটা ব্যয় করে, সে আসলে কি, এইটাও এক ধরনের শিরক বলছেন। কারণ সে তাকে কেন সৃষ্টি করা হয়েছে এই পারপাসে সে করতেছে, নিয়তের শিরক এটা বলছেন।
হাফিজ ইবনুল কাইম বলছে নিয়তের শিরক। এরপরে গেল আপনার বিশ্বাস সংক্রান্ত শেষ, মানে এইগুলো বলতেছেন যে আপনি ক্লেম করলে হবে না। ইবনে তাইমিয়া যে বললেন যে খালি ক্লেম করলেই হবে না যে আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আপনার এই জিনিসগুলো সব ঠিক হইতে হবে। বিশ্বাস সংক্রান্ত গেল, বিশ্বাসের ভিতরে আমরা অনেক কিছু পড়লাম। এখন ইবাদত সংক্রান্ত আসেন। এখানে সুফিয়ান আল আউজাই উনি বলেন আল্লাহ রসুলের সাহাবীগণ এবং তাদের অনুসারীগণ যারা সৎ কাজে, এটা হচ্ছে ইবাদত সংক্রান্ত বলতেছি, যারা সৎ কাজে তাদের অনুসরণ করেছিলেন তারা তাদের জীবনকে 5টি মৌলিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছিলেন। ইবাদত সংক্রান্ত আমরা অনেক কথা জানি, কিন্তু এটা আরেক অ্যানাদার ওয়ে অফ লুকিং অ্যাট ইট আর কি, আরেকভাবে আমরা জিনিসটাকে দেখতেছি। কি কি সেগুলা? সম্প্রদায়ের সাথে সংযুক্ত থাকা, কমিউনিটিবদ্ধ থাকা, কমিউনিটির চেয়ে আলাদা না থাকা। বহু মানুষ, আমি যখন ইংল্যান্ডে পড়াশোনা করতাম, বহু মানুষ বলে যে আমি এই সিলেটিদের সাথে, এই পাকিস্তানিদের সাথে থাকতে চাই না, আমি ওই সাদা চামড়াদের ভিতর থাকি। সিলেটিরা, পাকিস্তানিরা, ইংল্যান্ডে অনেক সিলেটি আছে না, মুসলমান তো তারা, পাকিস্তানের মুসলমান না, মুসলমান, আমি এদের সাথে কোনো সম্পর্ক নেই, এদের খাসলত খুব খারাপ, আমি ওই সাদা চামড়াদের ভিতরে থাকি। দিস ইজ হোয়াট এখানে বলতেছেন। সম্প্রদায়ের সাথে থাকবেন, কমিউনিটির সাথে থাকবেন, কমিউনিটি থেকে নিজেরা আলাদা করবেন না, সুপিরিয়র মনে করবেন না, এবং কমিউনিটি না হলে কমিউনিটি বিল্ড করার চেষ্টা করবেন। যেখানে নাই সেখানে নিজেরা কমিউনিটি বানাবেন। দাওয়াতের যত বই পড়ছি আমরা, এখানে পড়ছি, অন্যত্র পড়ছি, প্রথম একটা কথা হচ্ছে যে কমিউনিটি বিল্ড করা। এই জন্য আমরা আমাদের সংস্থার নাম দিয়েছি কি ইনস্টিটিউট ফর কমিউনিটি ডেভেলপমেন্ট। 2007 সালে আমরা এটা রেজিস্টার করছি। তখন আমরা চিন্তা করছি যে কমিউনিটি ডেভেলপমেন্ট ছাড়া ইসলামের কোনো তরক্কি হওয়া সম্ভব না। দেয়ার আর মস্ক, ঢাকা শহরে শুদ্ধ তরিকার মসজিদ আছে, জুম্মাবারে 600 মানুষ এক ফ্লোরে বসার জায়গা নাই। একদিন নন জুম্মা ডেতে আসরের সময় যায় 7 জন নামাজ পড়তেছে এখানে, কয়েক কোটি টাকা খরচে বানানো হয়েছে মসজিদ। এটার নাম হচ্ছে কমিউনিটির উল্টাটা। এখানে কমিউনিটি গঠন করতে হবে, কমিউনিটি আবাদ করতে হবে, লেগে থাকতে হবে, সাথে কাছাকাছি থাকতে হবে। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে আসতে বলতেন, যে কোনো বেদুইন মুসলমান হইলে তারা বলতেন মদিনায় চলে আসো, না আসলে কিন্তু তুমি তোমার কমিউনিটিতে থাকলে ওই গনিমতের মাল পাইবা না, আসো, এসে সবার সাথে, জামাতের সাথে, সবার সাথে একসাথে থাকবা। যেহেতু মদিনা শহরে তখন এটা সীমাবদ্ধ ছিল, এখনও তাই। আপনি যদি ইংল্যান্ডে থাকেন, আপনি আমেরিকায় থাকেন, অথবা আপনি ইন্ডিয়ায় আছেন, আপনার উচিত গিয়া মুসলিম কমিউনিটির ভিতরে বসবাস করা। আপনি ওই কাফেরদের সাথে থেকে খুব গর্ববোধ করে কইলেন যে আমি ওদের মতো না, ওরা অস্পৃশ্য সেকেলে, আমি এখন মডার্ন আর কি, আমি এখন সাদা চামড়ার মতো থাকি না, এটা ঠিক না। 2 নম্বরটা কি? সুন্নাহর অনুসরণ করা। প্রথমে বললেন সম্প্রদায়ভুক্ত থাকা, সম্প্রদায়ের সাথে সংযুক্ত থাকা। 2 নম্বর বললেন সুন্নাহর অনুসরণ করা, ইবাদতের ব্যাপারে কিন্তু বলতেছেন। 3 নম্বর হচ্ছেন মসজিদ নির্মাণ করা এবং তাতে যোগদান করা। নির্মাণও করবেন, যোগদানও করবেন। আপনারা জানেন আমরা একটা চেষ্টা করতেছি, ওই সাভারে একটা জায়গা নিছি আমরা, আলহামদুলিল্লাহ রেজিস্ট্রেশন হবে ডিসেম্বরে। আমরা চেষ্টা করব, আল্লাহ তৌফিক দিলে হবে। এখানে আছে আপনার ওই চাঁদ মসজিদ আছে, হানজালা মসজিদ, অনেক মসজিদ আছে যেখানে মানুষ মসজিদ বানাইছেন এবং সেটার সাথে সেটাতে যোগদান করছেন। 5 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা। এটা আপনাদের বলছি যে এখানে একটা বইয়ের কথা আমি বলছি, প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড। একজন পশ্চিমা ইসলামী স্কলারের লেখা বই, কনভার্টেড মুসলিম, খুতবা দেন, বই লেখেন, অনেক আমেরিকায় ওনার অনেকেই সাদা চামড়া কনভার্টেড মুসলিম। উনি বলছেন কি উনি ওনার বইতে মুসলমানরা কী প্রবলেম, এখনকার দুনিয়া মুসলমানদের অনেক প্রবলেম আছে না, অনেক প্রবলেম আছে। কী করে কাপড় পরবে, অফিসে কেমনে যাবে, একটা মেয়ে হাত বাড়াই দিলে হাত মিলাবে কিনা, এগুলো আমেরিকান প্রবলেম না, মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের প্রবলেম না। তো এইগুলো কেমনে ফেস করবে, এটার উপর বইটা লেখা। প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা প্রবলেম উনিই করছেন। প্রতি চ্যাপ্টারে প্রবলেমের সলিউশন বলার প্রথম সলিউশন বলছেন রিসাইট কোরআন ডেইলি কোরআন তেলাওয়াত করবেন। তেলাওয়াত বলতে কিন্তু আমি পাইরোটিং বলতেছি না, এক আয়াত পড়বেন কিন্তু বুঝে পড়বেন। হাফিজ ইবনুল কাইমের লেখায় আছে, যেন তেন কইরে কোরআন একবার খতম দেওয়ার চেয়ে একটা আয়াত বুঝে পড়া শ্রেয়। একটা আয়াত বুঝে পড়ে সেটা যদি আপনি আত্মস্থ করতে পারেন সেটা শ্রেয়। আপনারা জানেন যে সাহাবীরা 10টা আয়াত পড়ে আর সামনে যাইতেন না যতক্ষণ ওটাকে আমলে পরিবর্তন না করছেন। হ্যাঁ, এত স্লো ছিলেন তারা। 6 বছর লাগতো একটা সূরা পড়তে, সূরা বাকারা 6 বছরে শেষ করছেন। তা আমরাও গ্রর করে পড়ে গেলাম, এটা কিছু না। আমরা যেন যেটা পড়বো এবং আত্মস্থ করার চেষ্টা করব। কোরআন তেলাওয়াত করা, আল্লাহর পথে জিহাদ করা। প্রপার জিহাদ যদি হয়, এটা জিহাদের তামান্না যেটাকে বলি আমরা, ইচ্ছা প্রত্যেকের থাকতে হবে। তবে ভুল জিহাদে বেঘরে প্রাণ দিবেন না। প্রাণ দিবেন কিন্তু ড্রেনে পড়বেন না, মানে প্রাণটা বেঘরে দিবেন না আর কি। প্রাণ দেওয়া মানেই কিন্তু যে সাকসেস তা না। তাইলে তো প্রভাকরণ, আমি বলি যে ওই LTT
আপনার শ্রীলঙ্কাকে যারা তামিল রাজ্য একটা প্রতিষ্ঠা করতে চাইছিল না, ইন্ডিয়ান বলতে প্রো ইন্ডিয়ান আর কি, তামিল জাতিগোষ্ঠী যারা, তো ওই লোক তো প্রাণ দিছে তার জাতিগোষ্ঠীর জন্য, সে কি জান্নাতে যাবে নাকি? না, বেগরে প্রাণ দিলে হবে না, প্রাণ দেওয়ার ফিক আছে, না ফিক আছে। আমি বলি বিয়া এবং জিহাদ সবচেয়ে ঠান্ডা মাথায় ডিসিশন নেওয়ার দুইটা জিনিস। উত্তেজিত হয়েছেন তো ভুল করছেন, বিয়া বলতেছি, সরি বিয়া না, মাফ করবেন, তালাক, ডিভোর্স এবং জিহাদ হচ্ছে সবচেয়ে ঠান্ডা মাথায় ডিসিশন নেওয়ার দুইটা জিনিস। এটা আমাদের দেশে বা আমরা মুসলমান ওয়ার্ল্ডে কি সবচেয়ে রাগের মাথায় আমরা এই দুইটা কাজ করে থাকি, সবচেয়ে উত্তেজনার মাথায় এই দুইটা কাজ করি। কিন্তু আমাদের সমস্ত রাগ ব্যান্ড করার উপায় কি? বউরে এই কথাটা বলা পারলে আর কি। আমি মাঝে মাঝে বলি যে আমার প্রায় প্রতিদিনই কোনো না কোনো প্রশ্ন আসে যে এই তো রাগের মাথায় এটা কয়ে ফেলছি, তা এখন কী হবে না হবে। তা আপনি রাগের মাথায় দুনিয়ার কত কিছু আছে না, কইতে পারতেন না? এই একটা শব্দ কেন বলতে হবে আপনার রাগের মাথায়? তা আমি বলি যে 47 বছর চলতেছে আমার বিয়ের, আমি তো রাগের মাথায় জীবনে একদিনও এই শব্দটা উচ্চারণ করি নাই, আমার মুখে এই শব্দটা আসেই নাই কোনো দিন। তা আপনার কেন? আপনি তো আমার ছোট ছেলে, বাচ্চা ছেলে, আমার ছেলের বয়সের বা তার চেয়ে ছোটো। তা আপনার রাগ এত জিনিস দুনিয়ার রাগ থাকতে এইটাই কেন আসবে আপনার মাথায়? তো জিহাদ এবং কি বলে তালাক অত্যন্ত ঠান্ডা মাথায় চিন্তা করার দুইটা জিনিস, এবং ভুল করবেন না, কারেক্ট ডিসিশন নেবেন। বিশেষ করে আপনি যদি অথরিটিতে থাকেন, আপনার পিছনে যে মানুষগুলো আছে ওগুলোর আপনি ঢাল, কিন্তু ওই মানুষগুলোর প্রতিটি মানুষের জীবনের রেসপন্সিবিলিটি আপনার উপরে। আপনাদেরকে একটা বলছি না, এখানে বলছি বোধহয় আগে, খন্দকের যুদ্ধের সময় আল্লাহ রসুল যখন টের পাইছেন যে পেছনে যাদের রেখে আসছেন, বউ বাচ্চাদের রেখে আসছেন না, সবাই ফ্যামিলি রেখে আসছেন মদিনায়, তাদের বিপদ হইতে পারে, কারণ বানু কুরাইজা করতেছে, আপনার ষড়যন্ত্র করতেছে, ইসলামের শত্রুদের সাথে হাত মিলাইতেছেন। তখন আল্লাহ রসুল একবার চিন্তা করছেন, গাতাফান বলে একটা ছিল, গোত্র ছিল, যে তাদের সাথে একটা, তারা হচ্ছে ওদের ওই সাইডে আছে আর কি, কাফেরদের সাইডে, তাদের সাথে একটা মদিনার একটা অংশ 1/3, যতদূর আমার মনে পড়ে, 1/3 খেজুর হারভেস্ট আর কি, যে ফসল হবে এটা দিয়ে দেওয়া, একটা চুক্তি করে তাদেরকে ছুটায় আনবেন নাকি ওইখান থেকে। জাস্ট এটা চিন্তা করে যে পিছনে যাদের রাইখে আসছে তাদের নিরাপত্তার কথা চিন্তা করে, একজন আমির বা একজন যোদ্ধা বা একজন শাসক, তার উপর কিন্তু এটা সাংঘাতিক বড় রেসপন্সিবিলিটি যে তার পেছনের মানুষগুলা সে ঢাল, কিন্তু তাদের নিরাপত্তা, স্পেশালি নিরীহ মানুষ, নারী এবং শিশু এবং বৃদ্ধ যারা, তাদের ব্যাপারটা। তো এই জন্য প্রপার জিহাদ করবেন, প্রাণ দিবেন, সব ঠিক আছে, কিন্তু বেঘরে প্রাণ দিয়েন না আর কি। সেইটা গেল। এ নিয়ে অনেক কথাবার্তা বলছেন, দৈনিক 5 ওয়াক্ত সালাত সম্পাদন, হজ, জীবনে অন্তত একবার হজ করা, এগুলো বলছেন। এরপরে ইবাদতের কথা যেহেতু বলতেছেন, ইবাদতের সাথে সাথে বেদাতের কথাটা চলে আসে। কারণ বেদাত অ্যাকচুয়ালি ডেফিনিশন কি? সওয়াব মনে করে, আল্লাহর নৈকট্য লাভ করবেন মনে করে এমন কিছু করা যা আল্লাহ, 5টা বলছিলাম ইবাদতের জিনিস, 5টা উৎসে থাকতে হবে। হয় আল্লাহ বলছেন, না হয় রসুল বলছেন, না হয় রসুল নিজে করছেন, না হয় নীরবে অনুমোদন দিয়েছেন, তার সামনে করা হয়েছে, না হয় সাহাবীরা ঐক্যমত্যের ভিত্তিতে করছেন। এই 5টা সূত্র থেকে আসতে হবে আপনার সওয়াবের কাজ, ইবাদতের কাজ। তো আপনি চেকলিস্ট করেন, মিলাদ এই 5টায় আছে, নাই, বাস মিলাদ কোনো ইবাদতের জিনিস না। হ্যাঁ, আপনার সূরা ফাতিহা একবার 100 বার কুল হু আল্লাহ, সূরা ইখলাস পড়ে শবে বরাতের রাইতে, 5টা সূত্রে আছে, নাই, বাদ। এটা বুঝছেন তো? খুব সিম্পল জিনিস, ফিল্টার আর কি। এইটা খুবই ইম্পর্টেন্ট। যে কেউ যদি, হাদিস কোট করতেছেন এখানে, বুখারী হাদিস, মুসলিমের হাদিস, যে কেউ যদি এমন কোনো কর্ম সম্পাদন করে যা আমাদের প্রথা অনুযায়ী নয়, তবে তা প্রত্যাখ্যাত হবে। এটা মনে রেখে ইবাদত করবেন, যে ওই 5টা জায়গায় না থাকলে এই ইবাদতটা এখন আপনার সময় নষ্ট করতেছেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে জাহান্নামী হওয়ার একটা পসিবিলিটি আছে। আমরা বলছি কুল্লা বিদাতিন দলালা বা কুল্লা দলাতিন ফিন্নার, আজকেই বলছি, এটার একটা পসিবিলিটি আছে। তারপরে হাউজে কাউসারের পানি পান করবেন না। তারপরে আল্লাহ রসুলের শাফায়াত, অনেক কিছু, অনেক রকমের ব্যাপার আছে। জাহান্নামী হওয়ার তো একটা পসিবিলিটি আছেই, আমরা তো পড়লামই আজকে। পার্থিব কর্মকাণ্ডের ব্যাপারে কোনো ব্যক্তি যে কোনো কাজ করার আগে প্রথমে পার্থিব কর্মকাণ্ড, একটা বিজনেস করবো কিনা, আমাকে একটা প্রস্তাব দিছে যে চলেন পাথরের ব্যবসা করি, গিয়ে আপনি পাট করে হাত তুলে দিলেন যে হ্যাঁ আমি আসি, অনেক লাভ দেখাইছে আপনারে, গিয়া দেখলেন তো A to Z খালি ঘুষ দিতে হয়। নাম লেখালে ঘুষ, ট্রাকটা নিয়ে ওইখানে যাইবেন ঘুষ, লোড করবেন ঘুষ, ট্রাকটা ওইখান থেকে আসবে ঘুষ, ঢাকায় এসে ঢুকবে ঘুষ। আপনি রিগ্রেট করতে শুরু করলেন। আমরা বেশিরভাগ কিন্তু এরকম রিগ্রেট করি। আমাদের কাছে প্রশ্ন যে আসে সব কি এক্সিস্টিং, কি করব বলেন, ঢুকে পড়ছি, এখন কি করব বলেন তো। এখন কমিশন না দিলে তো করা যায় না, ঘুষ না দিলে তো করা যায় না, ডাক্তারদেরকে যদি স্যাম্পল না দেই তাইলে তো হয় না, আছে না কত রকম।
ডাক্তারকে যদি টেস্ট না লাগাইতে পারি তাহলে তো আমারই থাকবে না, আমার এখানে চাকরি থাকবে না। তো এইটা হলো ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সাহাবীদের সাথে আমাদের বড় ডিফারেন্সের একটা, আমরা এখানে একটা হালাকা করছিলাম আমরা, সাহাবীদের হোয়াট ইট মিনস টু বি লাইক দ্য কম্প্যানিয়ন্স। সাহাবীদের মতো হওয়া বলতে আসলে কি বোঝায় সেটার উপর ছিল হালাকাটা। তার ভিতরে একটা পয়েন্ট ছিল যে সাহাবীরা যে কোনো কাজ করার আগেই চিন্তা করতেন এটা শরীয়ত অনুযায়ী ঠিক আছে কিনা, আর আমরা চিন্তা করি কি অর্ধেক ঢুকে গিয়ে চিন্তা করি যে এটা শরীয়ত অনুযায়ী আছে কিনা। আছে না? অনেক সিনেমাটোগ্রাফিতে ভর্তি হয়ে গেছেন, হ্যাঁ, ওই অ্যানিমেশন শিখতেছেন ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস, এখন তার চিন্তা লাগছে যে এটা কি জায়েজ হবে কিনা, আমি খামু কেমনে, এটা করে তো খাইতে গেলে তো সব ওইসবই করতে হবে, ওই লাইনে সিনেমা টেলিভিশন নাটকে এইগুলাতে হইলো এটার কাজ, তা আমি দাঁড়িয়ালা মানুষ, আমি কেমনে এটা করবো। তো এটা তো আগে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই কথাটা বলতেছেন এখানে। যে কোনো ব্যক্তি যে কোনো কাজ করার আগে প্রথমে নিশ্চিত হওয়া উচিত যে ইসলামী আইন অনুযায়ী তার কাজটি অনুমোদিত কিনা। যে কোনো কিছু, আমরা অনেকেই এরকম না, আমাদের জেনারেশনগুলো এরকম না, ইভেন আমার কথাও বলতেছি, অনেকটুক গিয়ে আমি চিন্তা করছি এটা কি জায়েজ নাকি, এটা কি ঠিক নাকি, এই চাকরি কি ঠিক নাকি। কেউ যদি যে কোনো কিছু ব্যবসা করতেছে, দুনিয়াবি কাজ বলছেন, কিন্তু দুনিয়াবি কাজ বলতে ব্যবসা একটা দুনিয়াবি কাজ, বিয়ে একটা দুনিয়াবি কাজ, কোন বিয়ের রিলিজিয়াস কাজও বটে, কিন্তু বিয়ের রিচুয়ালসগুলো দুনিয়ার মানুষের সাথে আমরা কি চিন্তা করি, লোকে কি বলবে, কারে দাওয়াত দিব, কারে দিব না, এইসব না, এগুলো তো দুনিয়ার ব্যাপার। এমনি বিয়ে তো খুব সিম্পল, মেয়ের বাপ আছে আর দুজন মুসলমান আছে সামনে, বাস বিয়ে হয়ে গেছে, শেষ। তা আমাদের বিয়েকে সেরকম হয় না তো, আমাদের অনেক সামাজিকতা আছে না, তো সেইখানে গিয়ে আপনি দেখবেন যে সেটা কি ইসলামী আইন অনুযায়ী হইল কিনা, আপনার বিয়ে সঠিক পদ্ধতিতে হইল কিনা। হ্যাঁ, কালকে পরশুদিন একজন প্রশ্ন করছেন যে মা মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছেন, বাপরে জানান নাই, মেয়ের বাপরে জানান নাই। এখন আলটিমেটলি মেয়ের বাপ জানছে, যাই না, বলছে আচ্ছা ঠিক আছে মাইনা নিলাম, এখন কি করতে হবে, বিয়েটা কি শুদ্ধ হয়েছে, এখন কি করতে হবে, কি করতে হবে, আরেকবার বিয়ে পড়তে হবে, আরেকবার বিয়ে পড়তে হবে, কিন্তু আর রেজিস্ট্রেশনের দরকার নেই আরেকবার, এটা তো আপনি করেই ফেলেছেন। মা কি মেয়ের বিয়ে দিতে পারে? না, পারে না, মা মেয়ের ওয়ালি না। এটা একটা প্রুফ ইসলামে যে ছেলে এবং মেয়ে সমান না, এটা একটা প্রমাণ। তার একটা প্রমাণ হলো ইমামতির অধিকার দেওয়া হয় না মেয়েদের, আর একটা প্রমাণ হলো নিজের বাচ্চা সবচেয়ে বেশি যার রাইট বাচ্চার উপরে, কার রাইট? মায়ের রাইট। হ্যাঁ, 3 বার মায়ের কথা বলছেন, 1 বার বাবার কথা বলছেন না হাদিসে। সেই মায়ের রাইট নাই মেয়েকে বিয়ে দিবে, কারণ মা মেয়ের ওয়ালি হইতে পারে না, সুতরাং বিয়েটা শুদ্ধ হয় নাই। তো কিছু না, জাস্ট বাপের প্রেজেন্সে আবার করে বাচ্চা কাচ্চা নিয়ে আসছে। ওয়াকরামুজ্জামান ভাই আমাদের ওইখানে বিয়ে পড়াইছেন, 2 বাচ্চা নিয়ে আসছে, হাজব্যান্ড ওয়াইফ, বাপরে নিয়ে আসছে, বাপ ছাড়া প্রেম করে বিয়ে করছে, এখন বাপ রাজি হয়েছে, বাপরে নিয়ে এসে ওইখানে আবার বিয়ে পড়ছে। আমাদের কয়েকটা হয়েছে, একটা না কয়েকটা হয়েছে। আমরা মিষ্টিও খাইছি, ওই যে আইসিডির ইকবাল রোডে যখন ছিল, মিষ্টিও খাইছি। এটা গেল জিহাদের ব্যাপারে। জিহাদের প্রশ্ন যখন আসবে তখন যে কাউকে এই সংক্রান্ত ইসলামী আইনগুলো এবং নবীর দিক নির্দেশনাগুলো জানতে হবে। যে কোনো উপায়ে বা অবস্থায় শত্রুকে আক্রমণ করা মানে জিহাদ নয়। যে কোনো উপায়ে বা অবস্থায়, 2টা বললেন, শত্রুকে করার নাম জিহাদ না। যারা জিহাদিস্ট, সরি কথাটা নেগেটিভ সেন্সে ইউজ করা হয়, আমি সেটা করতে চাই না, জিহাদকে আমি পজিটিভ সেন্সে বলতে চাই। কিন্তু ধরেন এমন মানুষ আছে না যে সব আমেরিকান মাইরা ফেলো বলছে, যেখানে যে আমেরিকান পাইবা মাইরা ফেলবা। ওই আবু উসামা বোধহয়, ওই যে ইউকের সালাফি মসজিদের জামাইকান কালো মানে কৃষ্ণাঙ্গ ইমাম খতিব, উনি বলছেন আমার মা আমেরিকান, উনি আমেরিকায় আছে, তুমি আমার মারে মাইরে ফেলবা, আমার মা কি করছে তোমার? খুব সিম্পল যুক্তি আর কি, যেখানে আমেরিকান পা মাইরে ফেলা, আমার মেয়ে তো মা আমেরিকান, আমার মা কী করছে, কী ক্ষতি করছে ইসলামের, আমার মারে মারার লজিকটা কি? তো যে কোনো অবস্থায় যে কাউকে মারা না। এই আমাদের দেশে একজন আমেরিকান আসছে, সে বাংলাদেশের ভিসা নিছে, বাংলাদেশের ভিসা নিছে। ভিসা নেওয়া মানে কি? আমানা। কিন্তু ভিসা নেওয়া মানে আপনার গভর্নমেন্ট তাকে করছে যে তুমি নিরাপদ, এখানে তোমার কোনো সমস্যা নেই, আমি মেরে ফেলবো নাকি ওকে? না, এটাই বলতেছেন যে যে কোনো উপায়ে অথবা যে কোনো অবস্থায় শত্রুকে আক্রমণ করা মানে জিহাদ নয়, বরং জিহাদের ব্যাপারে অত্যন্ত কঠোর ও গুরুত্বপূর্ণ কিছু নিয়মকানুন আছে, জিহাদের ফিক আছে। আমরা ইয়াং জেনারেশনকে বলবো আপনারা জিহাদের ফিক নিয়ে পড়াশোনা করেন, পারলে আমরা এখানে দেখি হালাকা করার চেষ্টা করবো, ফিক অফ জিহাদ, পারলে যদি আমরা সময় পাই ইনশাল্লাহ। যা যে কাউকে মেনে চলতে হবে। যখন কোনো ব্যক্তি ইসলামের এই নিয়মকানুনগুলো ভঙ্গ করে তখন সে দাবি করতে পারে না যে সুন্নাহ মেনে চলছে, তখন আর কোনো লিমিট নেই। আপনি একবার যখন সুইসাইড বম্বিংকে হালাল ভাবলেন, আমার প্রাণ আমি ইচ্ছা মতো দিতে পারি, আর কোনো লিমিট নাই। কিন্তু এই পাকিস্তানে আজকেই বোধহয় 42 জন মেরে ফেলছে, কোথায় জানি। পাকিস্তান তো খুব হয় ঘটনাগুলো, ওই কি তেহরিকে তালেবান পাকিস্তান,
টিটিপি বলে ওরা, তেহরিকে তালেবান পাকিস্তান, পাকিস্তানি তালেবান আছে একটা, ওটা এবার ইন্ডিয়া ফান্ড করে, অফিসিয়াল, এটা সবাই জানে, একেবারে মানে মানে কাগজে কলমে অফিসিয়াল আর কি, সবাই জানে যে এটা পয়সা দেয় ইন্ডিয়া। ওই তারা করে যেতেছে, এই আজকে এখানে মারতেছে, কালকে এখানে মারতেছে, 100 কতটা বাচ্চা মাইরে ফেলছে না, 140টা না 60টা বাচ্চা একটা পাবলিক মিলিটারিদের চালানো একটা পাবলিক স্কুলে, এরা করছে, পয়সা দিয়ে করছে, সুনির্দিষ্ট প্রমাণ আছে। আপনারা জানেন যে পাকিস্তানে শ্রীলঙ্কান ক্রিকেটারদের একবার গুলি করছিল, পাকিস্তান শ্রীলঙ্কার সম্পর্ক নষ্ট হয়ে যায়, শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী পুরা ফাইল ধরায় দিছে শ্রীলঙ্কার যিনি প্রধান নির্বাহী তারকে আর কি, মানে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যাই হোক, পুরা ফাইল ধরাই দিছে প্রমাণ সহকারে যে তেহরিকে তালেবান পাকিস্তানকে পয়সাটা দিছে যাতে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের সম্পর্কটা নষ্ট হয়। কেন? কারণ পাকিস্তানের সাহায্য নিয়ে শ্রীলঙ্কা সাফ করতেছিল এলটিটিকে, ওই যে বললাম না একটু আগে প্রভাকরণের দল, ওইটাতে তো ইন্ডিয়া মদত দিত, কিন্তু পাকিস্তানের আইএসআই এবং পাকিস্তানি মানে এক্সপার্ট যারা এসএসজি বলে বোধহয় ওরা, স্পেশাল ফোর্সেস, তাদের দিয়ে তারা ওদের মানে মপিং বলি আমরা, ঝাড়ু দিয়ে সাফ করতেছিল আর কি। এই জন্য পাকিস্তান আর শ্রীলঙ্কার ভিতরে সম্পর্ক নষ্ট করার জন্য এই করতেছিল। সুতরাং আমরা চিন্তা করি, ওই যে বললাম জিহাদ এবং তালাক দুইটা অনেক অনেক চিন্তার ব্যাপার। একটা জিনিস অ্যাপারেন্টলি যা মনে হইতেছে সেটা দিয়ে কিন্তু সবসময় নেবেন না, এটার পেছনে অন্য জিনিস থাকতে পারে। ইভেন আমাদের দেশের সম্বন্ধে থিওরি আছে, সত্যি মিথ্যা আমি জানি না, ইন্টেলিজেন্স, এই যে জেন ইন্টেলিজেন্স ম্যাগাজিন বা এই ধরনের কিছু ইন্টেলিজেন্স কমিউনিটির ম্যাগাজিন আছে, ওইগুলোতে আসছে যে জেএমবি হচ্ছে ইন্ডিয়ান আউটফিট, যখনই এখানে সরকারের সাথে বনিবনা নাই তখনই জেএমবি। এখন আমার তো ভয় লাগে ইদানিংকালে যে আবার কি জেএমবি উত্থান হয় কিনা। আর ওইটার নাম কি, হরকতুল জিহাদ হচ্ছে পাকিস্তানি আউটফিট, জেএমবি চলে ইন্ডিয়ার পয়সায়, হরকতুল জিহাদ চলে পাকিস্তানের পয়সায়, এই অফিসিয়াল ইস্যু আসছে, আপনারা পড়ে দেখেন, আপনারা খোঁজ করলে পাবেন। সুতরাং ঝাঁপ দেওয়ার আগে ইয়াং মানুষ, তো ইয়াং মানুষের ভিতরে এটা থাকে, এটা থাকাটা স্বাভাবিক, আল্লাহর পথে জীবন ব্যয় করা থাকতেই পারে। এটা তো মুনাফিকের মৃত্যু, যদি আপনার এই ইচ্ছাটা কখনো না থাকে যে আপনি শহীদ হবেন, এটা হইতে পারে, মধ্যে থাকা উচিত, ঠিকই আছে, কিন্তু বেঘরে দিবেন না প্রাণটা আর কি, বেঘরে দিবেন না। একজন মুসলিম চূড়ান্ত, আপনি গেলেন, গিয়া যুদ্ধ করলেন, মরেও গেলেন, মরার আগে আগে জানলেন যে এটা আসলে ইসরায়েল আর আমেরিকার ছিল আইএস। হ্যাঁ, আইএসে অনেক মানুষ জান দিছে না, প্রাণ দিছে অনেক মানুষ। তো আইএসকে করছে, সৃষ্টি করছে কারা? আমেরিকা ইসরায়েল সৃষ্টি করছে। মসুলে যখন আটকায় গেল আইএস, তখন এয়ারলিফট করছে কারা? আমেরিকানরা, ইসরায়েলিরা এয়ারলিফট করছে, ওদেরকে ওইখান থেকে বাইর করে নিয়ে আসছে। আপনি ওইটা দেখে বুঝবেন যে এটার উদ্দেশ্য কী হয়েছে। আইএস কইরা বাংলাদেশ সহ সারা দুনিয়ার সবচেয়ে তাজা প্রাণগুলা, সবচেয়ে ইমানদার প্রাণগুলাকে ওইখানে জান দিছে, তাই না? হোয়াট এ ওয়েস্ট না, এটা ওয়েস্ট। তো এটা রেজাল্ট কি? মারছে কি? খালি মুসলমানই মারছে, কিন্তু মানে যেখানে গেছে মুসলমান মারছে না, মুসলমান মারছে। একজন মুসলিমের চূড়ান্ত লক্ষ্য হবে জীবনের প্রতিটি ক্ষেত্রেই সুন্নাহকে অনুসরণ করা, যাতে যে কারো জীবন আল্লাহর পূর্ণ ও সত্যিকার ইবাদতে পরিণত হবে। এটা হবে একজন মুসলমানের লাইফেরই। এটা বললেন কি, এটা কিসের আন্ডারে আসলে? ইবাদতের আনুষ্ঠানিকতা সহ বাহ্যিক কর্মকাণ্ড সমূহ। এই ব্যাপারে আমাদের কি পন্থা হবে, আমাদের সুন্নাহ তরিকা কি হবে, এটা বলতে গিয়ে এত কথা বললেন। 3 নম্বরটা হচ্ছে, আচ্ছা একটু বলেন তো শুরু হয়েছিল কয়টা, কেউ খেয়াল করছিলেন? 50। আচ্ছা ঠিক আছে। 3 নম্বরটা হচ্ছে আচার আচরণ, নৈতিকতা ও ব্যবহারের ব্যাপারে যে কাউকে সুন্নাহর সাথে লেগে থাকতে হবে। এইটা খুব ইম্পর্টেন্ট কথা। এখানে এমন কিছু কথা বলছেন যেটা আপনার আমার সবার জন্য ভয়ের কথা। কোনো ব্যক্তি সকল প্রকার খারাপ কাজ এড়িয়ে যেতে পারে এবং নিশ্চিত করতে পারে সে তার কর্মকাণ্ড ও লেনদেনে আইনের অনুশাসন মেনে চলে। আইন মানে শরিয়া মেনে চলে। তার কাজকর্মে শরিয়া মানে, লেনদেনে শরিয়া মানে। তা সত্ত্বেও সুন্নাহর সাথে লেগে থাকার ব্যাপারে তার কমতি থাকতে পারে। সেটা কোথায় আসবে? যদি তার আচার আচরণ, সে আমি টাকা চাইলে, টাকা পাইলে টাকা দিয়ে দেয়, লেনদেন ঠিক আছে, সে মিছা কথা বলে না, সে 5 ওয়াক্ত সালাত পড়ে, সব ঠিক আছে, কিন্তু খেয়ে করে কথা বলে। আছে না কিছু মানুষ চিৎকার করে কথা বলে, রূঢ়ভাবে কথা বলে, মনে হইতেছে আপনাকে ঝাঁটায় বিদায় করে দিতে চাইতেছে। এটা আচার আচরণ, নৈতিক আদর্শ সুন্নাহর দিক নির্দেশনা মোতাবেক না হয়ে থাকে, নাও হইতে পারে। আপনি সব কিছু ঠিক মতো করেন, তারপরেও না হইতে পারে। এটা একটা আলাদা চ্যাপ্টার। এরপরে বলতেছেন, খারাপ চরিত্রের অধিকারী হয়েও মানুষ দাবি করে সে সুন্নাহর অনুসারী। এটা হইতেই পারে না।
যে মানুষ বলবে সে সুন্নার অনুসারী, তার ড্রেস যেমন ঠিক হবে, তার মুআমালাত ঠিক হবে, তার লেনদেন ঠিক হবে, তার কর্মকাণ্ড ঠিক হবে, ইবাদত ঠিক হবে, তারপরেও তার উন্নত চরিত্র হইতে হবে। এবং উন্নত চরিত্রের ভিতর কি? তার ব্যবহার সুন্দর হইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ বলছেন মহান চরিত্রের উপর অধিষ্ঠিত, সূরা কলমের 4 নম্বর আয়াত, সেটা এখানে কোট করছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উন্নত নৈতিক আদর্শ নিখুঁতভাবে প্রতিষ্ঠা করার জন্য আমাকে পাঠানো হয়েছিল। এটা আল হাকিমের হাদিস, আলবানির মতে সহিহ। এরপর আরেকটা হাদিস, উন্নত চরিত্রের বৈশিষ্ট্য হচ্ছে ধর্মপরায়ণতা ও সৎকর্মশীলতা। যারা ধর্মপরায়ণ হবে, যারা পরেশগার হবে, যারা পায়েস হবে, যারা মুত্তাকি হবে, সেটা হচ্ছে উন্নত চরিত্রের একটা বৈশিষ্ট্য। আরেকটা হাদিস আসতেছে, এটা এই লাস্ট যে হাদিসটা পড়লাম এটা মুসলিমের হাদিস। তারপরে একটা হাদিস আসতেছে তিরমিজির, আলবানির মতে সহিহ। এখানে আল্লাহ রসুল বলতেছেন, কিয়ামতের দিনে যারা আমার কাছে সবচেয়ে পছন্দনীয় হবে এবং যারা আমার সবচেয়ে নিকটবর্তী হয়ে আসবে বা বসবে, নিকটবর্তী হয়ে বসবে, এটা খুব বড় একটা স্ট্যাটাস না? বড় স্ট্যাটাস না যে নিকটবর্তী হয়ে বসবে আল্লাহ রসুলের? প্রথম কথা বললেন পছন্দনীয়, উনি পছন্দ, আর দ্বিতীয় হলে তার কাছে বসবেন। তারা হচ্ছে তোমাদের মধ্যে যাদের ব্যবহার সবচেয়ে সুন্দর। এটা আসলে চেষ্টা করে করা উচিত এবং এটা অর্জন করা উচিত। আনফর্চুনেটলি আমার নিজের আচরণ খুব সুন্দর না, আমি বলবো না যে খুব সুন্দর, মাঝারি না, একটু বোধহয় অন দ্য শক্ত সাইডেই বোধহয় আমারটা। আল্লাহ মাফ করুন, আপনার দোয়া করেন। কিন্তু আমাদের আলেমদের দেখেন, বড় আলেম যারা, দেখেন তাদের অবস্থা কি। তারা রেগে গেলেও কিন্তু একটা কথা, চোখ বড় কইরা, চোখ লাল কইরা, মাফ করবেন, চোখ বড় কইরা, চোখ লাল কইরা বা আঙ্গুল উঁচায়া এরকম করে বলবেন না, কিন্তু রেগে গেলেও বলবেন না। এবং বাইরের যারা, তারা তো আরও অন্য লেভেলের। বাইরের বলতে আমি সৌদিদের কথা বলতেছি, যারা বড় বড় আলেম, অন্য একেবারে অন্য লেভেলের। মানে আপনি হয়তো আরবি বুঝতেছেন না, তার হালাকায় বসলে বুঝবেন যে আমরা আর এরা এক না আর কি, অন্য লেভেলের একদম। মদিনার মসজিদ, যারা উমরায় যান বা এসে যান, মসজিদ নববীতে ওই হালাকা হয়, দার্স হয়, সেখানে বসলে বুঝবেন। চরিত্র আচরণ সম্বন্ধে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করার ব্যাপার আছে। লাইনটা কোথায়, লিমিটটা কোথায়? আনাস বিন মালিকের বর্ণনা একটা হাদিস আসছে, বুখারী হাদিস। উনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন না যিনি কারো উপর অত্যাচার করেছেন, কারো উপর অত্যাচার করেন নাই, শত্রুর উপরও করেন নাই, যুদ্ধবন্দির উপরও করেন নাই, কাফেরের উপরও করেন নাই। অনেক বড় কথা না? অনেক বড় কথা। যার একটা খারাপ জিহ্বা ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো মানুষ ছিলেন যার একটা খারাপ জিহ্বা ছিল, মানে খারাপ কথা বলে। যেটা আরব দেশে কোন একটা শহরের বা জায়গার নাম ছিল একটা অশ্লীল নাম আর কি, অনেক সময় থাকে না খারাপ একটা নাম। কানাডায় একটা শহরের নাম আছে, বললাম না আমি, থাক, অশ্লীল একটা নাম আছে আর কি। এটা এই যুগের অশ্লীল কথা আর কি। সেই যুগের অশ্লীল কোনো একটা নাম ছিল, আল্লাহ রসুলটা উচ্চারণ করেন নাই কোনোদিন ওই নাম মুখে, ওই শহরের বা ওই জায়গার নাম উচ্চারণ করেন নাই, অশ্লীল ছিল দেখে। যার একটা খারাপ জিহ্বা ছিল, অথবা তিনি অন্যদের অভিসম্পাত করেছেন, লানত করেন নাই কখনো কাউকে। তিনি যদি কাউকে শাসন করতে চাইতেন, কেউ খুব এমন একটা কিছু করতেছে, যেমন মজলিসে এমন একটা কিছু করতেছে যেটা সিন ক্রিয়েট করতেছে, হয় না এরকম? হয়তো একটা উল্টাপাল্টা মানুষ আসছে, হয়তো একটা বেদুইন আসছে। বেদুইনরা তো তখনও এখনও কিন্তু বেদুইনরা খুব রাফ অ্যান্ড টাফ কিন্তু, হ্যাঁ, ওইখানে বধু বলে ওরা, মানে বেদুইনদের এখনও খুব রাফ অ্যান্ড টাফ ওরা। এখনও সাধারণ মানুষের থেকে আপনি কোথাও দেখলে আলাদা করতে পারবেন যে কেমন যেন লাগতেছে এটা। তিনি যদি কাউকে শাসন করতে চাইতেন, তবে সবচেয়ে বেশি যা বলতেন তা হচ্ছে ওর সমস্যা কি, মানে এই লোকটা কী সমস্যা, তার কপাল ধুলি মাখা হোক, অর্থাৎ তার কপাল ধুলাতে ঘষুক, মানে সে দুর্ভোগ তার আর কি, এরকম সেন্সটা আর কি গেল। আমাদের খেয়াল করতে হবে যে আমরা যত বড়ই জ্ঞানী হই না কেন, অথবা আলেম যত বড়ই কেউ হন না কেন, অন্য কাউকে কাফের, ফাসেক, বিপদগামী, জালিম ইত্যাদি বলে সম্বোধন করা উচিত না, যখন কিনা সেই রকম বলার জন্য তার কাছে আল্লাহর অথবা নবীর সুন্নাভিত্তিক কোনো প্রমাণ নেই। আমাদের এখানে যে কোনো একটা ঝগড়ার কিন্তু ওই বাহাসগুলার শেষ হয় কিন্তু এটা বলেই, শেষ পর্যায়ে গিয়ে কী হয়, এ কাফের অথবা এটা। এই কদিন আগেও কি জানি কাফের বলা বলি হয়েছে একটা কিছু নিয়ে, অল্প কিছুদিন আগে। এখন পলিটিক্যালি খুব গরম না,
এটা বলতেছে ওইটা বলছে, কয়দিন আগে কাফের বলা বলি হয়েছে কি নিয়ে জানি। সুন্নাহ সত্যিকার অনুসারীদের জন্য এটা আবশ্যক যে আল্লাহর ওয়াহির ছায়াতলে তার জীবনের সবটুকুই যাপিত হবে, যা কিনা কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর ছায়াতলে তার সমস্ত জীবন থাকবে। শুধুমাত্র মুআমেলাত না, শুধুমাত্র এই না, সমস্ত রকম আচরণ সব কিছু থাকবে, পরিপূর্ণভাবে সেটা থাকবে, ওয়াহির ছত্রছায়ায় সে জীবনযাপন করবে। সুন্নাহ অনুসরণ করতে গিয়ে কঠোর সংকল্পের প্রয়োজন। সুন্নাহ অনুসরণ করা সহজ না। রিয়েলি যেটাকে আমরা সুন্নাহ বলি, আমি দাড়ি মিন করতেছি না, আমি লম্বা কুর্তা মিন করতেছি না, আমি টুপি মিন করতেছি না, এগুলা না। রিয়েলি সুন্নাহ প্রথমে কি, সুন্নাহ সম্বন্ধে জানতে হবে, তারপরে কি সংকল্প থাকতে হবে। কারণ আপনার ঘরেই হয়তো প্রথম বিরোধিতাটা শুরু হবে। একটা ইয়াং ছেলে যখন ঘরে প্রথম দাড়ি রাখে, বাবা মা হয়তো প্রথমে চিন্তা করেন যে হয়তো কোনো পপ সিঙ্গারে দেখে রাখছে। তারপরে যখন বুঝেন যে এ তো ফজরের নামাজ সব 5 ওয়াক্ত নামাজ যাইতেছে, তখন জিজ্ঞেস হয়, এই তুই কোথায় যাস, কার সাথে মিশিস। মানে প্রথম অপোজিশনটা অনেক সময় বাসার থেকে শুরু হয়। আমি এক ছেলের চিনতাম, কোথায় আছে এখন জানি না, উত্তরায় যখন থাকতাম তখন যাইতো আমার কাছে, খুব ইখলাসালা ছেলে ছিল। তো সে অনেক সংকল্প করে দাড়ি রাখছে। একদিন ঘুমের ভিতর তার ভাবিরে তার দাড়ি কেটেছে। মানে ফ্যামিলির ভিতর থেকে আপনার প্রথম অপোজিশনটা আসতে পারে। আপনার সংকল্পটা অনেক দৃঢ় হইতে হবে। প্রথমত আপনার জ্ঞান থাকতে হবে কোনটা রিয়েলি সুন্নাহ। এমন হতে পারে যে আপনি সারা জীবন মনে করছেন এটা সুন্নাহ, গিয়া দেখতেছেন এটা তো বেদাত, হয় না? আমাদের জীবনে কত ঘটনা আছে এরকম, সারা জীবন সুন্নাহ জেনে একটা কিছু করছি, পরে দেখছি আরে এটা তো বেদাত। আমি একটা খুব উদাহরণ দিই যে আমার মেয়ে খুব অসুস্থ হয়েছিল একবার, আমরা 1.25 লক্ষ বার খতমে ইউনুস পড়ছি, 1.25 লক্ষ বার। ছোটো ছোটো দানা নিয়ে বৈশা, 5-6 জনে বৈশা, কে কয়টা করছি, 1.25 লক্ষ বার পড়ছি। ভালো জেনেই তো করছি, কিন্তু তো বেদাত। তাইলে সুন্নাহ সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে আগে। এইরকম একটা অবস্থায় আসলে সুন্নাহ কী ছিল, একটা মানুষ অসুস্থ হলে কী ছিল সুন্নাহ সেটা জানতে হবে, অথবা কী সুন্নাহ না সেটা জানতে হবে প্রচলিতের ভিতরে। তো বলতেছে সুন্নাহর দিকে একজন ব্যক্তি যে সুন্নাহর দিকে অবস্থান নেয় এবং নিজের জীবনে তা প্রয়োগ করতে শুরু করে, তখন খুব সম্ভবত, একদম নিশ্চিত না হলেও খুব সম্ভবত, সে তার চলার পথে লোকজনের তরফ থেকে, এমনকি মুসলিমদের তরফ থেকে ভৎসনা ও ঠাট্টা বিদ্রুপের সম্মুখীন হবে। আমার আব্বার জেনারেশনটাকে আমরা দেখছি, ওনারা ইয়াং মানুষদের মুখে দাড়ি সহ্য করতে পারতো না, বলতে এর সাথে শয়তান আছে। ইয়াং এজে দাঁড়িয়ে রাখছে মানে এটা সিরিয়াস কিছু না, এর সাথে শয়তানি, এর সাথে শয়তান আছে। নজবিল্লাহ। আমরা ইয়াং মানিকে, আমার 2টা নাতি, তারা তো জীবনে কোনোদিন খুর লাগায় নাই। তার মানে কি, তাদের তো 0 ডে থেকে, মানে জীবন শুরু থেকে দাঁড়িয়ে আছে। তা আমি বলবো নাকি তার সাথে শয়তান আছে? সে তো একদম পারফেক্ট সুন্নাহর উপর আছে, তাই না? আমাদের সবাই থাকা উচিত ছিল, আমরা হয়তো পারি নাই, আমি পারি নাই। আমি মেরিন একাডেমিতে ছিলাম, পারলে 2 বার শেভ করাইছে ক্যারেট অবস্থায়, একবার না, একবার বিকালে আবার একটু উঠতে, ওই বিকালে তো মেস নাইট বলতো, যে ডিনার থাকতো একদিন, সবাই আসতো বড় বড় অফিসাররা। তো ওই দিন পারলে তো কইছে যে আরেকবার করো, মানে একটু একটু গজায় গেছে আর কি, 2 বার পারলে করো, প্লেন থাকবে তাইলে। আমি আমার কথা বলতেছি না, কিন্তু যে করতেছে তাকে তো আমি সমালোচনা করব না, এটাই বলতেছেন এখানে। ঠাট্টা বিদ্রুপ, যারা তার সবচেয়ে নিকটতম, এই যে বললাম মা বাপ বলবে, এই তুই কোথায় যাস। আকরামুজ্জামান ভাইয়ের সাথে ট্রাভেল করতেছি আমি, এইখানে শাহজাহানপুর কোনো কলোনিতে থাকে, পুলিশের সামথিং, পুলিশের বড় সড়ো বা কারো অফিসারের ছেলে। মা কন্ডিশন দিয়েছেন ইন্টারমিডিয়েট পড়া ছেলেকে, দাড়ি কাইটা বাসায় ঢুকবি, নাহলে বাসায় ঢুকবি না। আকরাম ভাইকে ফোন করছে, আকরাম ভাই বলছেন আল্লাহর দুনিয়া অনেক বড়, আপনার যদি সেই রকম তাওয়াক্কুল থাকে, আপনি বাসায় যায়েন না, আপনি বাইরে থাকেন, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে। বাপ মা কন্ডিশন দিছে, দাড়ি কাইটা আসবি বাসায়, নাইলে বাসায় ঢুকবি না, এটা বলতেছেন এখানে। যারা তার সবচেয়ে নিকটতম, তার পরিবার, তার প্রিয়জন, এরাই হয়তো তার বিরোধিতায় সবচেয়ে নির্দয় হতে পারে। নির্দয় না এটা? ছেলেকে আপনি বলতেছেন ঘরে আইসিস না, ঢুকবি না ঘরের ভিতরে আইস, নির্দয় তো এটা বলতেছেন। আর তারা এমনও যুক্তি দেখাতে পারে যে তার উচিত অন্যান্য সকল মুসলিমদের মতো জীবনযাপন করা। আর আমরা কি মুসলিম না নাকি? বাপ মাও কিন্তু এটা বলে, তুই কি একলা মুসলমান, আমরা মুসলমান না? আমরা কি কাফের নাকি? আমরা নামাজ রোজা করি না? আমরা নামাজ পড়ি, হজ করি, জাকাত দেই, রোজা রাখি, আমরা মুসলমান না? তুই কি একলাই মুসলমান হইলি? তুই বেশি বুঝার সব কিছু। তারা সবাই তো নিজেদের মুসলিম বলেই দাবি করে, এবং সবাই তারা বলবে নিজেকে মুসলিমই বলতেছে, সবাই নিজেকে মুসলিমই বলে। শুধু এই জন্য নয় যে তার জীবনকে নবীর, শুধু এই জন্য, মানে এই বিরোধিতা কেন করতেছে? একটাই কারণ, যে সে তার জীবনকে নবীর উদাহরণ অনুযায়ী সাজাতে চাইছে। সে তো আগে করে না, এখন চাইতেছে যে একটু করি।
আমাদের কত হয়েছে, কত কেস এরকম দেখছি যে বাপ পয়সা পারলে আমাদেরকে শাসায় যায় আর কি, কী বলেন আপনারা, না বলেন, বাসায় গিয়ে এগুলো বলে, মাথাটা নষ্ট করে দিছেন, কই যাস, কার কথা শুনিস, এগুলা প্রশ্ন করতে শুরু করেন। এক আর্মির বাপ তো একবার কইলেন আমাদের নামে ডায়েরি করবেন, মারা গেছেন উনি, আল্লাহ মাফ করুন, পরে ঠিক হয়ে গেছিলেন, আর্মি অফিসার ছিলেন, তার ছেলে আমাদের এখানে আসতে যেতে শুরু করে, বুয়েটের ইঞ্জিনিয়ার ছিল, সিভিল ইঞ্জিনিয়ার। তো উনি খোঁজ করে করে চলে আসছেন আইসিডিতে, ইকবাল রোডে আমরা তখন। আয়সা বলেন আমার ছেলে যদি কিছু হয় আপনাদের নামে কিন্তু আমি ডায়েরি করব। তো পরে ওই ছেলে বিয়ে করছে আবার আমার এক ফ্রেন্ডের ভাতিজি, এবং বাপও সেই বিয়েতে আসেন। পরে আবার দেখা হয়েছে, খুব একদম ঠিক হয়ে মারা গেছেন আর কি। মারা যাওয়ার আগে বুঝছেন যে তার এই ছেলে ঠিক আছে, কারণ অন্যান্য ছেলেরা হয়তো তারা ছেড়ে চলে গেছে, তো এই ছেলে তো অন্য ব্যাপারে হয়তো তার মনে হয়েছে যে অঠিক কাজ করতেছে, কিন্তু যখন বাপ যেটা বলতেছে, বাপ মাকে ছাড়ে নাই, বাপ মার প্রতি কর্তব্যটা রাখছে, খোঁজখবর নিছে, তাদের অসুস্থ অবস্থায় তাদের পাশে দাঁড়াইছে, অত্যন্ত স্যাটিসফাইড হয়ে মারা গেছেন ছেলের উপরে, ওই ছেলের উপরে, যাকে একসময় বলছেন যে তুই কোথায় যাস, কী শুনে আসোস, এইসব বলছেন। এরপরে বলতেছেন যে উদাহরণস্বরূপ, এটা আমরা আগে আলোচনা করছি, তারপরে একটু স্লাইড আলোচনা করি। যখন সে এই হাদিসে প্রয়োগ করতে চাইবে যে নিম্নাঙ্গের পরিধেয় টাকনোর নিচে যতটুকু পর্যন্ত গড়াবে ততটুকু জাহান্নামের আগুনে থাকবে, নাসাই আহমদের হাদিস, আলবানির মতো সহি, এটা যখন করতে যাবে তাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, তাকে নিয়ে হাসি ঠাট্টা করবে যারা ব্যাপারটাকে অসঙ্গত ফ্যাশন বিরোধী মনে করে। এরকম হাসি ঠাট্টার একটা ব্যাপার তো, অথচ আমি দেখি এটার ভিতরে কত বড় উইজডম আছে। 1000 মানুষের ভিতর বোঝা যাবে যে আপনি ওদের মতো না, আপনি আলাদা, আপনি নবীর সুন্নাহর উপরে আছেন এবং আপনি প্র্যাকটিসিং মুসলিম, আর তারা হচ্ছে নামকাওয়াস্তে মুসলমান। যেটা 1000 মানুষের ভিতর চোখে পড়বে। দাড়ি হলো একটা জিনিস, সেরকম আপনি সিনেমা লাইনে দাঁড়াতে পারবেন দাঁড়িয়ে রেখে? পারবেন না। যত নির্লজ্জ হন আপনি, ওই এইটুক রাখে যে পপ সিঙ্গারদের মতো গিটার বাজায় যেগুলো এইটুক রাখে না, সেটা সেই দাড়ি বলতেছি না, আমি বলছি যার ইসলামী দাড়ি, ইসলামের কারণে যার দাড়ি রাখছে, সে কিন্তু লজ্জায় পারবে না দাঁড়াইতে সিনেমার লাইনে। যত ভালো একদম সত্যজিৎ রায়ের সিনেমা আসছে, মানে এটা দুনিয়ার 1 নম্বর সিনেমা, তারপরও সে লাইনে দাঁড়াতে পারবে না। এরকম আরও জায়গা আছে যেখানে সে যেতে পারবে না, তাই না? যদি তার এই ব্যাপারটা আর কি। কিন্তু কী করবে, তারে নিয়ে হাসি ঠাট্টা করবে, ফ্যাশন বিরুদ্ধ করবে, এবং বাস্তবে যখন সে টাকনোর উপরে কাপড় পরতে রাখতে চাইবে তখন সে অবাক হয়ে দেখবে যে কারো পায়জামার দৈর্ঘ্য কীভাবে অন্যদের জন্য বিব্রতকর হতে পারে। আপনার জিনিস, তারা বলে যে আমার ভোট আমি দিব, যাকে দিব খুশি তাকে দিব, আমার শরীর আমি যারে খুশি তারে দিব, কিন্তু আপনার কাপড় আপনি পরবেন, মুসলমানের এই রাইটটা নাই। কিন্তু আপনার জন্য তারা বিব্রত হবে, বাইরে হোক ভাই তোর জন্য আমাকে কি মানে লজ্জার সম্মুখীন হইতে হইলো, হয়তো আপনাকে বলবে তুই তোর এরকম করে আসা উচিত, ঠিক হয়েছে, এরকম করে আসা উচিত। মানে ধরেন আপনার খুব হাই প্রোফাইল এক দোস্ত আপনারে দাওয়াত দিছে কোথাও, সবাই স্যুট টাইপ পরে আসছে, আপনি গেছেন টাকনোর উপরে কাপড় নিয়ে, সে এখন কী করবে, কিছু কইতেও পারতেছে না। যখন একটু ফ্রি পাইলো আলাদা করে নিয়ে বললো তোর কোনো মানে হইলো, তুই আমার অন্যের সামনে এরকম ছোটো করলি, এরকম একটা জায়গায় তুই এইভাবে আসছিস, বলে, কিন্তু বলে মানুষ। এরপরে বলতেছেন এই হাদিসটির কথা বলতেছেন, একটা হাদিসের কথা বলতেছেন, আমরা 50-এ শেষ করে দেবো ইনশাল্লাহ, 5 মিনিট আছে আর ইনশাআল্লাহ। এই হাদিসের কথা, একটা হাদিসের কথা বলতেছেন, পৃথিবীতে এমনভাবে বসবাস করো যেন তুমি একজন আগন্তুক অথবা কোনো পথের মুসাফির। এটার মানে কি? যতটুকু দরকার দুনিয়ার থেকে ততটুকু নেবেন। আমরা জীবন শেষ করে দিতেছি না এক্সট্রা নিতে গিয়া, এক্সট্রা কামাই করতে গিয়া, সম্পদের পাহাড় করতে গিয়া। প্রয়োজনের জন্য যতটুকু কতজন আছে, ইভেন এইখানে যারা আছে আমরা শুধু প্রয়োজন মেটানোর জন্য কতটুকু করতেছি আমরা। এখানে একজন ভাই আছেন আমাদের, যিনি আমাকে নিজে বলছেন সরকারি চাকরি করেন, এবং সরকারি চাকরির ডিউভাবে যে পয়সাটা আছে ওইখান থেকে ওনার কিছু বেঁচে যায়, উল্টা অনেক পয়সা দেয় সরকার তাকে, কিন্তু একসময় এটাকে এনাফ মনে করেন নাই, একসময় মনে হচ্ছে আরও চাই, আরও চাই, আরও চাই। যখন রিয়েলাইজেশন আসছে উনি নিজেকে লিমিটেড করছেন, আলহামদুলিল্লাহ বারাকা আসছে, এবং উনি এখন বলতেছেন যে ওনার এখান থেকেও বাঁচে পয়সা। একই কথা আমাকে তালহা ভাই বলে গেছেন, ইসের অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার ছিলেন রোডস অ্যান্ড হাইওয়েজের, একেবারে তার পিওনের চেয়েও খারাপ ছিল তার লাইফের মানে স্ট্যান্ডার্ড যদি বলেন আপনি, খাওয়া দাওয়া পড়াশোনা কিছুতে কোনো সমস্যা নাই, তারপরেও তার রোডস অ্যান্ড হাইওয়েজের পিওনেরও হয়তো ওই যে হাসিনার পিওনের যেমন 400 কোটি টাকা, রোডস অ্যান্ড হাইওয়েজের পিওনেরও হয়তো কোটি টাকা আছে আর কি, সেই হিসাবে আমি বলতেছি আর কি। উনি আমার একদিন বলছেন, এনাম ভাই মানুষে করে সরকারি চাকরিতে চল না, আমার তো দেখি প্রতি মাসে কিছু বাইচে যায়,
আমি তো কোনো বুঝতেই পারতেছেন কীভাবে চলতেছে আমার, কিন্তু আমার তো এই প্রতি মাসে আরও উল্টা পয়সা থাকে। তো এইটাই আর কি, যে পৃথিবীতে যা দরকার হয় নেবেন, আপনার প্রয়োজন দেখে নেন, তাইলে দেখবেন কিন্তু আপনার এইটা কমে আসবে। আপনার মধ্যবিত্ত যারা আছেন এখানে, আমরা আপনার ড্রয়িং রুমে যান, আজকে নিজের হোক, বাপের হোক, ভাইয়ের হোক, যেখানে থাকেন আপনি সেখানে যান, ড্রয়িং রুমে তাকায় দেখেন তো একটা জিনিস আপনি বাইর করতে পারবেন না অত্যাবশ্যকীয়। অ্যাভারেজ বাংলাদেশি মধ্যবিত্তের ড্রয়িং রুমে একটা জিনিস বাইর করতে পারবেন না অত্যাবশ্যকীয়, এক্সেপ্ট ফ্যান হয়তো পাইতে পারেন, ফ্যান আর লাইট ছাড়া। আপনার দেখবেন সোফাটা কেনা হয়েছে, দেখতে কেমন লাগবে, আপনার আলমারিটা সাজানো হয়েছে শো পিস দিয়ে, দেখতে কেমন লাগবে। এই প্রত্যেকটা জিনিস বাহুল্য, কিন্তু এটার জন্য আপনি সুদ খাইছেন, নাইলে ঘুষ খাইছেন, নাইলে এক্সট্রা টাইম ওভার টাইম করছেন, বউরে সময় দেন নাই, বউ পরকীয়া করছে, অথবা একটা কিছু, মানে অনাচার অবিচারগুলো বলতেছে। আসতেছে কই থেকে? আপনি যতটুকু দরকার তার ভিতর সীমাবদ্ধ করতেছেন না, কিন্তু আপনাকে আপনি আরও চাই, আরও চাই, আরও চাই থেকে আসতেছে। এই জন্য তাদের এই হাদিসটা মনে করা উচিত যে এমনভাবে বসবাস করবেন যেন আপনি একজন আগন্তুক। আগন্তুক বলছেন অপরিচিত, এটার পিছনে অন্য একটা কারণ আছে, আগন্তুকের একটা হাদিস আসবে পরে আমরা পড়ব। আপনার আগন্তুক বলতে কি, আপনি যেভাবে চলবেন সাধারণ মানুষ এভাবে চলবেন। ওই যে বললাম 1000 মানুষের ভিতরে একজনকে দেখে বুঝবেন যে এ টাকলুর উপরে কাপড় পরছে, এ প্র্যাকটিসিং মুসলিম, কিন্তু অন্যরা তারা কী ভাববে, এই কোথা থেকে আসছে, অন্যদের কাছে সে অপরিচিত, এই এটা কী হলো, কী ফ্যাশন হইলো, এটা কী ধরনের কাপড় পরা হইলো, অন্যরা তাকে মনে করবে আগন্তুক। আগন্তুক বলতে এইটাই আর কি, অপরিচিত মনে করবে, এই তো পরিচিত লাগতেছে না। পরিচিত তো হচ্ছে যা দেখতেছি আমরা পথের রাস্তায় ঘাটে হাঁটতে সেটা। আর আর মুসাফির বলতে বোঝাইছেন কি, মুসাফির কি বাক্স বাক্স বড় করে নাকি? বড় করে না। মুসাফির কিন্তু লাগেজটা কম রাখে, কারণ তাকে বহন করতে হবে এটা মনে করে সে, এই জন্য সে কম রাখে, যার দরকার শুধু সেটুকু সে নেয়। আপনিও পৃথিবীর থেকে যতটুকু দরকার নেবেন, আমি খাবেন, পরবেন, অন্ন বস্ত্র বাসস্থান, কোনো সমস্যা নাই, কিন্তু চিন্তা করবেন কতটুকু দরকার, কতটুকু এনাফ। এই যে ড্রয়িং রুমের কথা বললাম, যা দিয়ে সাজাইছেন, এটা কিন্তু আপনি অন্যের জন্য করছেন, নিজের জন্য না। অন্যকে ইমপ্রেস করার জন্য করছেন, অন্যের কাছে যেন দেখতে ভালো লাগে ড্রয়িং রুমটা, সেই জন্য করছেন। দেখে যেন বলে বাহ, ওনার যে ফুলদানিটা দেখলাম এটা তো জীবনে কোনোদিন দেখি নাই। তো জিজ্ঞেসে করে ফেললো, ভাই এটা কোথা থেকে জোগাড় করছেন? না, এটা আমি চায়না গেছিলাম একবার, ওই স্টোর থেকে আনছি। কই তো মানুষে কিন্তু একটু গর্ববোধ করে, তাই না? কইতে এইটা না আর কি, এইটা করবে না মুসলমান। তা আমরা আজকে শেষ করে দিই, প্রায় 50 হয়েছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করা।